হাই গার্লস। হাই। রাত 1:05। কারণ হচ্ছে আজকে সবাই তাকে আছে, একটু লাইভ যদি না করি জিনিসটা খুব বৃথা। এবং সর্বশেষ আপডেট যেটা, সেটা হচ্ছে যে সানি ভাই, মাহমুদ সানি ভাইয়ের সাথে মাত্র কথা হলো, মাহমুদ সানি ভাইকে বিচার দিছে। এটা নাকি হচ্ছে ভুয়া কাজী। ঠিক আছে, তো আমি চ্যালেঞ্জ করে দিছি, যেহেতু আমি 2 মাস আপনাদেরকে দেখছেন যে আমি কিন্তু লিফলেট লাগাইছিলাম যে কাজীকে যদি খুঁজে পাওয়া যায় 15,000 টাকা পুরস্কার। এবং কাজী কিন্তু আমরা যে আমার যে আইনজীবী ছিল সেখানে কিন্তু কাজীকে কথা বলে তারপরে কিন্তু এই ইয়েটা নেওয়া হয়েছে। এবং এক সাংবাদিক আছে, কল রেকর্ড আছে, কাজী সত্যতা নিশ্চিত করছে এবং কাজী ভয় পাচ্ছে যে মেয়ে তাকে যদি কোনোভাবে ফাঁসায়। এখন আপনারা বলেন, মাত্র হচ্ছে যে মাহমুদ সানিমের সাথে কথা হলো, মাহমুদ সানিমের সাথে সে বেঁচে দিছে, এটা ভুয়া কাজী। এখন এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, এটা আসলে ভুয়া নাকি সত্য? এটার জন্য জাস্ট 30 মিনিট সময়, যেহেতু অনেকেই আগ্রহ। আপনারা আসলে কি বলেন এটা? যেহেতু তার প্রথম মাহমুদ সানি ভাই বলছে যে এটা এআই ভয়েস, সেটা প্রমাণ হয়েছে। পরে বলছে জ্যাকি তার স্বামী না, সেটা প্রমাণ হয়েছে। এবার চলো আমরা কাজীতে যাই। ঠিক আছে, কাজী বলছে বর্ষা এটা ভুয়া। আসলে আপনাদের অভিমত কি? ঠিক আছে, আমার কাছে কিন্তু আরো এভিডেন্স আছে। ঠিক আছে, এই ছাত্রী মহিলা এখন পর্যন্ত স্বীকার করতেছে না যে বিয়ে করছে। আমি যে কত কিছু বের করছি এটা কেউ জানে না। আর এটা হচ্ছে যে এই সাফল্য আপনাদের সবার। আপনারা যে কেউ জয়েন করতে পারেন, কথা বলতে পারেন এবং আপনারা প্রশ্ন করতে পারেন যদি আপনাদের কোনো সন্দেহ থাকে। আমাদের কাছে হিউজ পরিমাণ এভিডেন্স আছে, যা আদালতে প্রমাণের জন্য যথেষ্ট। এখন যদি একজন মানুষ এখনো যদি নির্লজ্জের মধ্যে স্বীকার না করে, তাহলে আসলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমার যেটা আপনাদের কথা দিয়েছিলাম যে আমি কাজীকে বের করবো এবং কাজী বলবে যে আসলে বিয়ে হয়েছে কিনা। এই সাফল্য সবার। এটা এটা শুধু আমার না। আজকে আমি মানে দীর্ঘ 2 মাস 3 মাস পর আজকে আসলে টায়ার্ড লাগতেছে। একটু আগে হচ্ছে যে আমি মানে ঘুমিয়ে গেছিলাম, আম্মা বলতেছি এত কষ্ট, মানে একটু সেভ করবো সেটাও পারতেছি না, মানে এত দৌড়াদৌড়ি। আমি আমার আর কোনো চাওয়া নেই এবং আমার কাছে মনে হয় এই বিজয় আমাদের সবার। ঠিক আছে, যেহেতু কাজী বের হয়েছে এবং কাজীর আমরা এভিডেন্স নিয়ে রাখছি এবং আহ, সাংবাদিকদের সাথেও কথা হয়েছে, কল রেকর্ড আছে, এটা ছাড়ছি। এখন পর্যন্ত সে এই ছাপরি মহিলা মানে স্বীকার করছে না। সে মাহমুদ সানি ভাইকে মাত্র কথা হলো, আমাকে বলছে যে সে বলতেছে এটা ভুয়া কাজী, আমি নাকি ভুয়া কাজী দিয়ে এই নাটকগুলো করছি। আর আপনাদের আসলে অভিমতটা কি একটু যদি জানাতেন। ওম্মানি লাগছে মাহমুদ সানি ভাই এটা না কিছু বলছে। আহ, মাত্র হচ্ছে সানি ভাইয়ের সাথে কথা হলো, সানি ভাইকে সে বিচার দিছে। সে বলছে এটা আসলে আমি নাকি নাটক করছি, এটা হচ্ছে ভুয়া কাজী, এটা হচ্ছে অরিজিনাল কাজী না। তো এখন হচ্ছে যে যেহেতু ভুয়া কাজী, আসল কাজী বের করার দায়িত্ব আসলে কার? তাই না? কাজী তো আছে, কাজী বের করুক। যদি আমার আমার তো এভিডেন্স দিয়ে হচ্ছে যে আমি তো প্রমাণ করছি এটা হচ্ছে যে যে কাজে বিয়ে পড়াইছে এবং তার নাম্বার কিন্তু আমরা অন্য মাধ্যম থেকে পাইছি, এটা কিন্তু কেউ স্বীকার করেনি। এবং কাজী প্রথমে না স্বীকার যাচ্ছিল, তখন হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে আমরা কথা বলে এবং আহ, রাজি রাজিফার বলেছে ভাই সিলুট আপনার ধৈর্যকে। দেখেন আসলে আমার যেটা মানে ইচ্ছে ছিল যে এটা কিন্তু আমার একার যুদ্ধ না, যুদ্ধটা কিন্তু আপনাদের সবার। কারণ এটা আমি আমার জন্য যুদ্ধ করছি না। ঠিক আছে, আমার আমার যেটা যুদ্ধ, আমি বিয়ে করছি কিনা, আমার সাথে সংসার করছে কিনা এই ছাত্রী মহিলা কিন্তু জানে। ঠিক আছে, কেন যে শুধু শুধু নিজের মান সম্মান হারাচ্ছে এটা আসলে আমার জানা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে তার আসলে লজ্জার ভ্যাকসিন দেওয়া উচিত। এই লজ্জা মনে হয় আসলে নাই। ঠিক আছে, সে এখনো চ্যালেঞ্জ করতেছে এই কাজই ভুয়া, মানে ভুয়া মানে এআই। ঠিক আছে, মাত্র কথা হয়েছে সানি ভাইয়ের সাথে যে সে বলতেছে আসলে কে বলছেন একটু পরিচয় দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মেহেরিমা বলছি সাভার থেকে। আকাশ ভাইয়া, জি বলেন। আমার বাড়িও কিন্তু গাইবান্ধাতে। আচ্ছা তো আমি তো অনেকদিন যাবতই দেখতেছি। আচ্ছা
আমি অনেকবার আপনাকে ভয়েস দিছি। আমি আসলে এই সোশ্যাল মিডিয়ার কেউই না। আমি একজন ফেসবুক ইউজার আর কি। মানে শুধু দেখেন আর কি, সেটা না। আমার কথা হচ্ছে যে এটা এই যুদ্ধে কিন্তু আমার একার না, আপনারা কিন্তু কথা বলছেন, আপনারা কিন্তু দেখছেন, আপনার আমি কিন্তু একটার পর একটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স প্রমাণ করে যাচ্ছি। আচ্ছা, আমার কথা হচ্ছে যে আপনার কাছে এই মহিলাটা হচ্ছে যে শুধু মিথ্যে বলে যাবে, আমি শুধু প্রমাণ দিয়ে যাব, এটা কি আসলে এটা কি আমার কাজ? যেটা প্রমাণ পাওয়ার সেটা কিন্তু পেয়ে গেছে, এবং তিনি আমাকে চ্যালেঞ্জ করছে যে কাজী ছিল, অ্যাডভোকেট ছিল, বের করুক। তার মানে সে কিন্তু নিশ্চিত যেটা ছিল, এবং আমি তো সাথে ছিলাম, আমি নিজের সাক্ষী। সেখানে সে বারবার কেন সে মিথ্যা বলছে? আপনার কাছে কি মনে হয়? মানে সে মিথ্যা বলে নিজেকে হাসিল করতে চাচ্ছে যে সেই সত্য, আর দুনিয়ার সবাই মিথ্যা বলতেছে। সবাই মিথ্যাবাদী, উনিই সত্যবাদী। আচ্ছা আচ্ছা, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। এখন আপনি কত দূর আগাচ্ছেন বা কি অবস্থা? আমি তো বলছি 99% ওকে, 1% সেটা হচ্ছে তার মুখে স্বীকার করতে হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের সাথে আরেকজন জয়েন করছে, আপনি একটু পরিচয় যদি দিতেন। জি, আমার নাম মৌ ইসলাম। আমি শর্মিলা অফিস থেকে আসলে আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, জি জি। যে এত বাজে মহিলাকে আপনার রুচিতে লাগলো কিভাবে? লুচি বলে কোনো প্লিজ কথা এটার নাই, শোনেন। অ্যান্সারটা দিবেন আচ্ছা, প্লিজ। আমি বলি। একটা একটা মহিলা গত 22 বছর যাবৎ হচ্ছে দেশের বিভিন্ন মানুষের সাথে এই অন্যায় অত্যাচার করছে, এবং আওয়ামী পিসি সরকারের সময় গাজী লিপি নামে এক মহিলা দ্বারা সে হচ্ছে যে বিভিন্ন জায়গায় আহ, সুযোগ সুবিধা নিচ্ছে। এবং আজকে একটা যে খবর পেলাম, তার বাবার অসুস্থতার নামে সরকারি হ্যাঁ, ফান্ড থেকে প্রতি মাসে 15,000 টাকা নেয়, এবং সম্পূর্ণ খরচ ফ্রি, যেটা আমাকে নিশ্চিত করছে রাসেল মিয়া। শুধু এটাই না, রাসেল মিয়ার সামনে নাকি সে তার বাবাকে লাঠি দিয়ে খাট নিয়ে ফালাই দিচ্ছে। আজকে আমার সাথে রাসেল মিয়ার সাথে দেখা হয়েছে। একটা মেয়ে যদি এত নাটক করতে পারে, তার আসলে তার বিশ্বাসটা আমরা কোথায় করবো, যদি একটু আমার বলতেন। কথাটা হচ্ছে কি, যে আপনারা তো জানেন যে এই মেয়েটা কেমন, তার 2-3টা বিয়ে হয়েছে, তারপরও কেন আপনারা জড়ান? আর মুন্না খানও সবকিছু জানা সত্ত্বে সেও জড়ালো। সবাই কেন এই মেয়েটার ক্রাশ, আমার একটু জানার খুবই আচ্ছা, সেটা ইচ্ছা। হচ্ছে যে ও যে এইগুলো করছে আমি কিন্তু জানতাম না। আমাকে বলছে যে 2টা বিয়ে, এবং রাসেল মিয়ার সময় দেখা যাচ্ছে মরে যাচ্ছে, তখন আমি বাঁচালাম এবং বাঁচিয়ে হাসপাতালে নিলাম। আমার বাসায় 2 মাস খাবার পর্যন্ত খাইতে পারেনি, এবং আমার বাসায় আমাদের নিজ খরচে সে থাকলো, এবং সংসার করে গেল। গিয়ে মুন্না খানকে পাওয়ার পরে আমাকে পোল্টি মেরে আসলে সে এই নাটকীয়তা করছে। কেন যে করছে আমি মুন্না জানি না, খানের কিন্তু টাকার লোভটা সামলাতে পারে নাই মনে হয়, তাই আপনার সাথে পোল্টিটা মারছে। হতে পারে। কিন্তু শোনেন, পৃথিবীতে কি টাকাই সব? আপনাকে যদি নতুন একটা জীবন দেওয়া যায়, সেটা হ্যাঁ, বেশি ভালো, নাকি হচ্ছে আপনি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সেটা ভালো? না না, টাকাটা তো ক্ষণিকের, কিন্তু যে নাকি ভালো রাখবে সেটাই আসলে মেন। আমাকে অনেকেই বলছে যে সে এতগুলো বিয়ে করছে, একটা বিয়ে স্বীকার করলে আসলে তার কি যায় আসে। এই ও একটা বিয়ে স্বীকার করতে গিয়ে এই মানে কেসে ঘুরতে গিয়ে কিন্তু সাপ বের হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে যে আচ্ছা, মাত্র মাহমুদ স্বামী ভাইকে বলছে যে এটা হচ্ছে যে ভুয়া কাজী। আপনার কাছে কি কথা শুনে মনে হলো যে এটা ভুয়া কাজী? এখন কথা হচ্ছে আপনারা যখন বিয়ে করছেন কেন এভিডেন্স রাখেন না? এভিডেন্স আছে। এই 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 মহিলা হচ্ছে যে এভিডেন্স তার ফোনে তোলা সরিয়েছে, এবং তার হচ্ছে যে নিজস্ব অ্যাডভোকেট, তারা যুক্তি করে এটা সরেছে। কিন্তু আমি কাজীকে সিআইডির মাধ্যমে নাম্বার খুঁজে তারপর হচ্ছে কাজীকে বের করছি। এখন হচ্ছে যে সে বলতেছে যে এই কাজ হচ্ছে ভুয়া। আমার কাছে যদি এটা যদি ভুয়া হয়, তাহলে আসল কাজীটা বের করার দায়িত্ব তার। আরে এখন বের করে কি করবেন? আমি তো তাই বুঝতেছি না। তার সাথে তো সংসারও করবেন না আপনি। তাহলে তাকে না, তাহলে কথা বলেন, আমি সংসার করবো না। আপনারা যদি বলেন যে সংসার করবো করবো, আপনারা যদি বলেন করবো না করবো না, কিন্তু তাকে তো স্বীকার আচ্ছা, করতে হবে বিয়ে হয়েছে। আচ্ছা, আচ্ছা, যুদ্ধটা তো আচ্ছা। এটা, যুদ্ধ তো আমার না, যুদ্ধটা সারা হ্যাঁ, বাংলাদেশের আপনার মতো অনেক মা বোন আছে যারা হ্যাঁ। যারা চায় আর কি যে এটা আসলে প্রমাণ হোক। তা আপনি এতগুলো মামলা দেওয়ার পরও সে কিভাবে বাইরে ঘুরঘুর করতেছে? দেখেন, আমরা একটা মামলা করছি, ওয়ারেন্ট করছি। সে মূলত হচ্ছে যে মরণ নাটক করে হাসপাতালে মানসিক রুগী সেজে এ, ওই হ্যাঁ, সে আপনার হচ্ছে দেখলাম যে কি সুন্দর অভিনয় আসলে। এই অভিনেতা তো আপনার
দেখছেন যে জামিন নেওয়ার পর সে নিজেকে মানসিক অসুস্থ রোগী বানালো। একটা মানসিক রোগী কোনোদিন হাতে লিখতে পারে আমাকে এসএমএস দিচ্ছে আমাকে মাফ করে দেয়া, তারপর সানি ভাইকে ফোন দিচ্ছে মাফ করে দে। আচ্ছা মানসিক রোগী আসলে হলে কেমন হয় এটা একটু যদি আপনারা বলতেন। তার কি বাচ্চা নেওয়ার খুব শখ, সানি ভাইয়ের থেকে বেবি নিতে চাচ্ছে, তাই এখন মুন্না খানের রীতা বেবি তার। বিনতে হাসান লেখছে আকাশ ভাই আন্টিকে নিয়ে আসছেন প্লিজ, ওদের কথা আমার ভালো লাগে। ছেলে আছে ছেলে আছে। যাই হোক, থ্যাংক ইউ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। যাই হোক, আপনাদের ঝামেলাটা খুব দ্রুত মিটুক, ভালো থাকেন আপনারা, সেই দোয়াই করি, আর আপনার ইচ্ছাটা পূর্ণ হোক। তবে তার একটা মানে বিচার, মানে সুস্থ বিচার হওয়া উচিত, যে প্রতিটা মেয়ে, একটা মেয়ের জন্য কিন্তু প্রতিটা মেয়ের বদনাম হয়। মানুষ কয়টা বিয়ে করতে পারে আমি বুঝলাম না। আমি একটা বিয়ে করছি, আমার একটা বেবি আছে, আমার তো এমনিতেই শেষ, রুচি নষ্ট হয়েছে। মানুষ কিভাবে পারে একজন থুয়ে আরেকজন, আরেকজন রেখে আরেকজন, কিভাবে সম্ভব? না, মাথায় কাজ করে না আসলে, কেমন। আমাদের সেটা তো না, আমাদের যে মেয়ে একসাথে আসে, কিন্তু এই যে একটার পর একটা মিথ্যা কথা কেন বলছে? এই সকালে একটা বলছে, বিকালে একটা বলছে, বিকালে একটা বলছে, সকালে একটা বলছে, আজকে কালকে পরশু তরশু। ঠিক আছে, আমার বাবা নাই, আমাকে বাঁচান, মাফ করে দেন। আরে বাবা, তোর তোর বাঁচানোর কাছ থেকে আমাদের, তোর কাজ দেখ, যে না সময় যদি ভিডিও করে খা। সুইসাইড করছে, আমি তো ভাবছি ও মা কি যেন হয়ে গেল, পরে দেখি এত সুন্দর ড্রামা আসলে কেউ পারবে না, বাংলাদেশের কেউ আর সম্ভব না। যতগুলো ভিডিও দেখছেন ফিল্টার ছাড়া দেখছেন, উনি কিন্তু ফিল্টার সহ কিন্তু ভিডিও। তার মানে আচ্ছা, কি বলবো আর। ও নাটক দেখাচ্ছে, আমরা সিনেমা দেখাচ্ছি, ও একা, আমরা সারা বাংলাদেশ। ভাই, আমি না বাংলা সিনেমা দেখি না, কিন্তু এই সিনেমাটা আমি দেখি। এই সিনেমাটা খুব সুন্দর লাগে, আমি খুব সুন্দর উপভোগ করতে পারি। এত সুন্দর সিনেমার হয় না। এটা জানেন একটা মুভি হয়ে যায়, এই হিস্ট্রিটা দিয়ে, এই হিস্ট্রিটা দিয়ে একটা মুভি হয়ে যায় বাংলা। একটা টেলিফিল্ম বানায় ফেলান আকাশ ভাইয়া। আর মুন্না খান তো ডিরেক্টর আছেই, করে না, ফেলেন। মুন্না খান চলে গেছে। মুন্না খান তো পারলে এখন কান্দেও আছে। এই যে মা চলে আসে, বসো। আসসালামু আলাইকুম খালাম্মা। আসসালামু আলাইকুম। মা কি বলছে জানো হ্যাঁ, আন্টির সবার ভিডিওটা উদ্দেশ্যে? আমি আজকে দেখলাম, কি আচ্ছা যে বলছে? মা, আন্টি নোসপিন মা কিনে দিছে। আজকে মা বলছে কি, ও স্বীকার না করা পর্যন্ত ওরা জ্বালানি তুলতে। এটা মায়ের আদেশ। ও স্বীকার না করা পর্যন্ত শিকল চলবে। না, সে তো বলছে আমি 100টা বিয়ে করব, সমস্যা কি, একটা ভিডিওতে দেখলাম। আচ্ছা 100টা তাহলে স্বীকার। দেখো, আচ্ছা আমি বলি, যেখানে কাজী স্বীকার করছে, অ্যাডভোকেটের নাম বলছে, এবং কাজীর নাম্বার আমরা সিআইডি দিয়ে বের করছি, তাহলে সে এখনো স্বীকার করতেছে না। সানি ভাইকে মাত্র ফোন দিছে যে হ্যাঁ, আকাশ নদী একটা ভুয়া কাজী নিয়ে এসছে। আচ্ছা যদি ভুয়া কাজী হয় তাহলে সে অরিজিনাল ভিডিওতে কাজী কে? এসে বলে, সে ভুয়া হলে কি ভিডিওতে এসে মুরব্বী মানুষ এভাবে বলতে পারে? আমি ভাবতেছি আপনি একটা জার্নালিস্ট, আপনি পারতেছেন না, সাধারণ পাবলিক কিভাবে তার সাথে পারবে? আমি সেই চিন্তা করলে অবাক হয়ে যায় আসলে। তোদের একটা কথা বলি, সোশ্যাল মিডিয়া থেকে ও যখন পোস্ট দেয়, ও যখন কথা বলে, আপনারা তাকে কি সাধুবাদ জানান নাকি ধুয়ে দেন, কোনটা? প্রশ্নই দুইটাই ওঠে করি না। আসলে। আমরা আচ্ছা, বমি করি। এটা কিন্তু এতদিন কেউ করেনি। 22টা বছর হাজার হাজার মানুষকে জ্বালাইছে, হাজার হাজার মানুষকে ব্ল্যাকমেল করছে। ও কিন্তু থামছে, এখন মামলার ভয়ে পালায় আছে। ঠিক আছে, এর আর কি, এই যে নিজের আইডি বন্ধ করে ফেক আইডি দিয়ে আমাদেরকে দেখে, হ্যাঁ, এর হ্যাঁ, হ্যাঁ। সাফল্য আর কিছু হতে পারে না। এটাই ওর শাস্তি। এখন মুন্না খানের মন্তব্য কি? উনি একদম চুপ হয়ে গেল কেন? মুন্না খান হচ্ছে যে মানে ওর জন্য পুরো সংসারে মানে একটা অশান্তি লেগে গেছে, এবং এই ভিডিও গুলো হচ্ছে বিভিন্ন ফেক আইডিতে ওর আত্মীয় স্বজনের কাছে পাঠাচ্ছিলেন। আচ্ছা, এখন মুন্না আচ্ছা। খান হচ্ছে যে বলছে যে আমি এরকম জঘন্য মেয়ের সাথে আমি কথা বলতে আসলে প্রস্তুত না। ঠিক আছে, ও আচ্ছা, ও ও- ও যেটা করছে আমার মান সম্মান শেষ করছে। আমি আসলে এই বিষয়ে আর কথা বলতে চাই না। ঠিক আছে ভাই, আমি মাপ চাই, মাপ চাই, মাপ চাই। তো উনি কি কোনো আর মুন্না ইয়া, খানের বেবিটা কি হইলো? এখন ওইটা মুন্না তো খানের বেবি জনগণের বেবি। পৃথিবীতে না আসলে তো মুন্না খানের বেবে দুজন দায়িত্ব নিতে চাইছে, রাসেল মেয়ে বলছে নিবে, এবং মা বলছে যে আপনিও নেবেন? আকাশ আকাশ ভাইয়া তো নিবে। আপনি তো বললেন নাম কি, রাম, রাম কি নাম রাম যেন পাঠা, রাখলেন? রাম রাম পাঠা। পাঠা।
একটা মা আপনাদের বাচ্চাদের নাম রাম পাঠা কেন এত নাম রেখে আচ্ছা আমি বলি, বুঝলাম না আসলে। রামটা হচ্ছে কি হ্যাঁ জানেন, রাসেল মিয়ার হচ্ছে আর, আমার হ্যাঁ হচ্ছে এ, আর মুন্না হ্যাঁ খানের এম। যেহেতু বিয়ে হুম বিয়ে করছে, এখনো সে স্বামী দাবি করতেছে হচ্ছে যে রাসেল মিয়ার, এবং আমাকে হুম বিয়ে করে এনে থাকলো, এবং বড় হুম বিয়ে করে হচ্ছে যে মুন্না খানের বাচ্চা। তাহলে হুম। তিনজন দিয়ে দায়িত্ব নিতে হবে। এই জন্য তিনজনের নাম থেকে রাম বানাইছি। আমার ইচ্ছে হচ্ছে যে যদি ছেলে হয় তাহলে হচ্ছে যে আচ্ছা। ওই পাঠা বসাই দেবো, ক্রিকেটার। এই জন্য নাম দিচ্ছে রাম পাঠা। কিন্তু সানি ভাই বলছে, যে সানি ভাইকে বললাম যে সানি ভাই যদি মেয়ে হয় তাহলে, বলছে তো যেহেতু সানি সানি ভাইয়ের নামটা এসে, রেখে দিয়েন। না সানি যদি ভাইয়ের মেয়ে হয়, যদি মেয়ে হয় হুম সানি ভাই বলছে যে এস এ তে লাগাই দেবা, রামিসা, মেয়ে হলো রামিসা। আল্লাহ আল্লাহ, আম্মা দেখতে একদম আপনারা আমার পারেনও মামির বটে। মতো। যাক ভাইয়া, কথা বলে অনেক ভালো লাগলো। দয়া করে আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক, আপনি যাতে জয় হন। আল্লাহ হ্যাঁ, হাফেজ। তো আচ্ছা আমি অনেক বলি দোয়া। শুনেন, এই যে যে টাইমে দেখতেছেন সিনেমা দেখতো, সানাতের খাইতো, তারপর তন্দুরি খাইতো, আমারে 3টের সময়, এখন বাজে কিন্তু 1:30, কি করতো, চা বানায় নিত, কফি বানায় নিত, ঠিক আছে। এখানে একটা বাক্স হুম। আছে, জাদুর বাক্স, আর হচ্ছে যে ভূতের সেটা দেখতো, ঠিক আছে। আপনার বলে পৃথিবীতে ভাড়া দিত 10,000 টাকা করে রুম ভাড়া। আমাদের 10,000 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা, তারপর ড্রাইভারের বেতনও নাকি আপনার দেওয়ার যোগ্য নাই তার, এখন সে কিভাবে আছে আমাকে সেটা বলেন। মানে ফুটানির জ্বালায় আমার ড্রাইভারের যোগ্যতাও রাখে না, আবার মুন্না খানের কাছ থেকে একদম। টাকা নিয়ে ড্রাইভারের বেতন দেয়। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, এই যে জারামণি বা জায়ান, এইগুলো মানে কি তার আগের করে শুনতেন? আসলে এগুলো হচ্ছে যে বের করতে আরো টাইম লাগবে, এবং হচ্ছে বিভিন্ন সংস্থা বলছে যেহেতু ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, তার মা থেকে ডিসকানেক্ট করবে, হয়তোবা তার নানি অথবা দাদি নিতে পারে, এটা একটা হতে পারে। কিন্তু এই মহিলার সাথে বাচ্চাগুলো রাখা যাবে না। দেশ ও দেশের বাইরে থেকে হাজার মানুষ বলছে যে বাচ্চারা তো কোনো অন্যায় করেনি, না আমরা না, বাচ্চাকে, বাচ্চাগুলোর দোষ হ্যাঁ নাই কারণ তো, ওদের তো বাচ্চারা দোষ তো নেই, এই জন্য আমরা নিষ্পাপ। আসলে বাচ্চাকে আসলে আমরা ওখান থেকে জেলা প্রশাসনের সাথে চিঠি দিয়ে বাচ্চাকে আসলে ওর থেকে ডিসকানেক্ট করবো। ফারিয়া তারিন চৌধুরী একটা রাসেল মিয়ার কেস ছিল আজকে, হাজিরা ইসলামের হুম। বর্ষার উকিল কি বললো, আজকে আজকে আসলে বর্ষা আজকে হাজিরা দেয়নি, কারণ আজকে হাজিরা দিলে হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল, এই ভয়ে মনে হয় সে দেয়নি। আমার যতদূর আহ, জানা, আমি রাসেল ভাইয়ের সাথে দেখা করছি, এবং রাসেল ভাইয়ের মা অনেক কান্নাকাটি করছে যে বাবা এই অন্যায় ভাবে 4টা মামলা দিচ্ছে, আমরা ইয়ে করতেছি। উনি আসলে বারবার কান্না করছে এবং আল্লাহ কাছে বিচার দিচ্ছিলেন। লিগ্যাল ভাবে তার কয়টা বিয়ে হয়েছে? লিগেল ভাবে হচ্ছে যে আমি সহ 7টা। আল্লাহ, আপনার মানে পুরুষদের জায়েজ আছে 7টা বিয়ে করা, কিন্তু মেয়েদের যে আছে সেটা আমি জানতাম না, আরে আমি যে বাবা সে এখন তো জানলাম। নিজেই বলতেছে আমি 70টা বেরোবো, আপনাদের কি, আমাদের কি? ভাই তুই আমার বিয়েটা স্বীকার কর, তুই যা, সমস্যা না, কিন্তু বিয়ে স্বীকার না করা পর্যন্ত আমার আপনি মায়ের আদেশ ছাড়বেন না? বলতে চলবে, ছাড়বো আকাশ কোথেকে। আকাশ ভাই, ও যদি বিয়েটা স্বীকার করে তখন কি আপনারা ঘর সংসার করবে? না, এটা তো কখনোই মানবো না, কারণ আমার ছোট বোন, আমার মা কখনোই মানবো না। তুমি বাচ্চা আসো, তোমার কথা শুনি, যদি সে আপনার কাছে আসতে চায় তাহলেও আপনি মানবেন না? যে মা কি বলে। তাহলে তারে নিয়ে শুধু আকাশ শুধু ভাই, আপনার পরিচিকার মতো না আমাদের লড়লে উত্তরবঙ্গের পারেন। মানুষের এই রুচি বোধটা নষ্ট করেন না। আপনি যা করছেন, ঠিক আছে, আমাদের আর যাই হোক আমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, একজন রিতা বিনতে হাসান এসে রাসেল মেয়েকে ডিভোর্স না দিয়ে আপনাকে কিভাবে বিয়ে করলো? আচ্ছা আমি বলি শোনেন, সেটা হচ্ছে যে রাসেল মেয়েকে ডিভোর্স দিছে, আমার ছোট বোন ছিল, এবং শামীম অ্যাডভোকেট শামীমের ওখানে ডিভোর্স দিছে, সিগনেচার খাতায় সিগনেচার করে তারপরে করছে। উনি চাইছিল যে এটা জানি কোনোভাবে ফ্লাশ না হয়, আমরা 2 বছর পরে জানাবো এবং বেবি নিয়ে আসবো এরকম। কিন্তু সে যে কেন পোল্ট্রি মারলো, পোল্ট্রি মারে যে এই যে সোশ্যাল মিডিয়াতে বয়কট, বিভিন্ন মিথ্যাচার তুলে ধরতেছি, এবং এটা তাহলে না শিখে গেছে। কেন যারা কি করছে, যারাই তো মানে নিতে পারেনি বারবার কেন যারা যদি 4টা বাবা মেনে নেয় তা আমার সমস্যা কি? আমি কি দেখতে অসুন্দর? আরে না, ওনার টার্গেট ছিল মুন্না খান। হ্যাঁ, ওই মুহূর্তে মুন্না খানকে পাইছে বিধায় আপনাকে রিজেক্ট করছে। হ্যাঁ না না, এইটাই এর আগে তো হচ্ছে। মাহমুদ
মাহমুদ সানিকেও সে বলছে, যেমন আমার বউ থাকে এবং হচ্ছে যে আমার বাসায় থেকে আমি তার বাসায় যাই একটা কাজের জন্য, তখন দেখলাম যে সানি ভাইয়ের যে রেকর্ড পাস হয়েছে, আমার বিয়ে হয়েছে 29 অক্টোবর এবং সানি ভাইয়ের সাথে 4 ডিসেম্বর কথা হয়েছে। তার মানে এই মেয়েটা হচ্ছে যে মানে একটা কথাই বলবো, উনি হচ্ছে সেক্স ওয়ার্কার। হচ্ছে ওনার কাজ ছিল বিভিন্ন বড় লোকের ছেলেদের পটানো, হ্যাঁ পটে রাইট রাইট। আসলে ব্ল্যাকমেল করা। হ্যাঁ কারণ হচ্ছে আমার একদম। যদি 29 অক্টোবর হয়, তার 4 ডিসেম্বর সানি ভাইকে সে অশ্লীল প্রস্তাব দিচ্ছে আচ্ছা যে আচ্ছা। চলো না আমার একটা বিবি নেই। তার মানে কি এই মেয়েটা হচ্ছে টার্গেট করে ওর বড় টার্গেটেড, ছেলেদের হ্যাঁ। আসতে করে এগুলো হচ্ছে পড়ে। তাহলে কথা হচ্ছে তুই যে মরে যাচ্ছিস, আমি তোকে বাঁচালাম এবং আমার বাসায় রাখলাম, ঠিক আছে, মামলা হয়ে এসে থাকলো, বা প্রথম দিন যেন আসলো, কি বলছো, আমি কোনো কিছু বলছি, তুমি বলো। আসে ও তো ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে এখানে টিকলি টুকলি পরে স্বর্ণ টর্ণ পরে শাড়ি পরে আসছে আমার বাসায়। তা আমি বলতেছি যে কি ব্যাপার, তোমাদের মনোভাব তো ভালো না। বলছে মা করি নেই, কালকে কোর্টে যায় করবো। আমার অনুমতি নিয়ে কোর্টে যায় বিয়ে করে আসলো, আর আমি মার্কেটে যারা নাক ফুল পরাই দিলাম, আমার নাক ফুল পরাই ডায়মন্ডের ফুল পরাই দিলাম। আর ও আমারে বলছে আমারে নাক ফুল পরাইছে। বিয়ের দিন আমাকে কিন্তু বলছে যে সাথে চলো, হ্যাঁ এবং ছোট আমার বোনকে বলছে যে সাথে চলো, আম্মা বলছে না বাবা এগুলোর মধ্যে আমি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি চাইনি। ছোট বোন বলছে যে আমি ওকে আগে থেকে চিনি, এই মেয়েটা ভালো না, আমি যেতে পারবো না। কিন্তু তারপরে যখন হচ্ছে যে আমি আমার বিয়ে করছি, তারপরে কিন্তু তারা ফুল নিয়ে এসে বাসর ছোট সাজাই। বোন এবং হচ্ছে ভাগ্নি বাসর সাজাইছে। আম্মা কিন্তু উপস্থিত, আম্মাকে শাড়ি দিছে না তোমাদের, আমারে শাড়ি শাড়ি দিছে, আব্বাকে একটা পাঞ্জাবি দিছে, তারপর ছোট বোনকে কি দিছে, আরে একটা টপ দিছে, টপ সঙ্গে দিছে। একটা টপ দিছে। হ্যাঁ, এখন কথা যে থেকে এখানে সংসার করে গেল, সেই জিনিসটা পাইছি। সে বলতেছে 7 দিনে আমার এই বাসায় 7 দিন ছিল, 10,000 টাকা দিছে। আরে বাবা তুমি তো এক টাকাও দেয় না। একটা তো দেয়নি, টানা 2 মাস ছিল, এবং আমরা মানে কি বলে আমরা বাজার করে খাওয়াইছি। যে মেয়ে রিক্সা ভাড়া নেয় 15 টাকা আমার থেকে, ঠিক আছে, সেই মেয়ে আমি তার থেকে হচ্ছে যে 10,000 টাকা দিব। 4 পয়সাও কোনো ব্যাগে থাকে না। না দেখেন না, তারপরে কিভাবে বললো যে গরু মাংস কিনে দিছে, বাজার করছে, মাছ দিছে, হ্যাঁ, শোনেন, কিভাবে কি বলতেছে। গতকালকে রাসেল মিয়া আমার ফোন দিচ্ছে, ভাই হ্যাঁ বর্ষার বাসার ঠিকানা তো পাচ্ছি না। আমি কেন, বলছে একটা লাউ, 1 কেজি শিং মাছ আর 5 কেজি চাল পাঠাতে চাই। আমি ধরুন মজা করেন, বলছে না ভাই সত্যি বলতেছি, মহিলা তো পাচ্ছি না এখন, তার তো কাজ কাম নাই, সে না খায় আছে। বলছে ভাই মাথা আমি আছে। 5 কেজি চাল দিয়ে 1 মাস যাবে? আমি যে, তাও ঠিক, কারণ কাজের বই একাই নাকি 2 কেজি চালে ভাত খায়। হাত ধরে হাসে, কি যেন মজা। হ্যাঁ দেখেন বিনোদন। না, ওই যে রাসেল মিয়ার বেলায় বলছে না, লাউ খায়, সে মাছ খায়, তারপরে কি জানি গরু গোস্তের আচার খায়। হ্যাঁ, মানুষের সারাক্ষণ বটটা মানুষ। কারো খাওয়া। আচ্ছা, ও কি খায় এটা তো মুন্না খান বলে দিছে, যে তার গাড়ির তেল টাকা দেয়, জারার টাকা দেয়, এবং তার সংসারের টাকা দেয়, আলু বালু পটল কেনার টাকা দেয়, হ্যাঁ বাবা অসুস্থ ছিল বাবার টাকা দেয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কে ভিক্ষুক আর কার টাকা দিয়ে কে চলে। আচ্ছা আমি একটা কথা বলি, ও যে ওদের 2 মাস না 3 মাস যে চলে গেছে, আমরা কি না খাই আছি? আমার বাসা বাড়ি কি অন্যজন দিচ্ছে? আমরা প্রতি সপ্তাহে গরুর মাংস খাই, কারণ আমরা পারিবারিক ভাবে আমরা জমিদার, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া কোনোদিন কটূক্ত করি না। ও বরং আমাদের খেয়ে গেছে, খাক, মানুষ মানুষ খেলে কোনোদিন কমে না, কমে ঠিক না। আছে। ও খাইছে কিনা, ও বিয়ে করছে কিনা, ও জানে, আল্লাহ তো জানে না। আর একজন মা কোনোদিন মিথ্যা কথা বলবে? আর আমাকে কি ঠেকা বলছে? যে খাওয়ান খাওয়াই 18 কোটি মানুষের মধ্যে তাকে নিয়ে আমার মিথ্যা কথা বলতে হবে কেন? বলতে হবে আমার কেন? কি ঠেকা বলছে? সেটাই তো। বাসা বাড়াবে। হ্যাঁ, আর প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলে। এখন মানে নামাজ পড়ে নাই, কয় নামাজ পড়বে, নামাজ যাবে গোসলই করে না, গোসলই করে নাই। 7 দিনে একদিন গোসল করে পানি ছড়া। তো একদম সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ, শুধু ওনারই আছে। আমি না কই দিই আল্লাহ তোর মুখে তো মানায় না। আল্লাহ লোক একটা দোয়া লোক বল দেখি। আ- আপু কোথায়? আপু কোথায়? আকাশ ভাই আপনার বোন কোথায়? ও তো গোসলই করে না, 7 দিনে একদিন গোসল করে, তা মাথা যায় না, মাথা যায় না। আমি যে ব্রাশ করতে কখনো দেখিনি। না মাথা যায় না। এই জন্য আরে নামাজ পড়ে, আর আমরা বললাম এই জন্য আমরা তো বন্ধ করে। নামাজ পড়ি না, ও খালি আমি নামাজ একটা পড়ে। কথা বলি, আমি নিজে দেখছি, যখন আমি জেলে গেছি
কিন্তু নিজে মিথ্যা মামলা হাত কেটে মামলা হাতিতে তারায় ও বলতেছে ফুটে দিছে এই দিছে সম্পূর্ণ কিন্তু মিথ্যা। এবং হ্যাঁ দেখেন আমি আসার পরে দেখলাম যে মা এখানে বসে থেকে নামাজ পড়ে দু হাত তুলে কান দিয়ে দোয়া করছে, তার ধ্যান লাগে গেছে। খুব লাগে বেশি না, 1 মাস জাস্ট কান্না করে হুম দু হাত তুলে খালি জাস্ট দোয়া করছে নাই। ও কিন্তু আজকে রাস্তায় ঘুরতেছে, নিজের বাসায় থাকতে পারতেছে না। এর তার কিছু হতে পারে না। এবং মানে কি বলবো, মাত্র সানি ভাইয়ের সাথে কথা হলো, সানি ভাই বলতেছে আমাকে বলতেছে ওটা ভুয়া গাইছে। তাহলে ভুয়া সত্যি গাছ। কোনটা সেটা বের করো নাকি? আমি তো প্রমাণ করছি, আপনাদের কাছে মনে হয়েছে যে এটা ভুয়া। না না উনি এবং যদি ফেস না দেখাইতো তাহলেও একটা সন্দেহ ছিল। হ্যাঁ, এবং উনি নিজে দেখেন আমার কাছের খুব ভাই ব্রাদার, ওনার সাথে রেকর্ডিং আছে। এই কাজে কিন্তু আগে না স্বীকার গেছিল, আজকে পরে যারা ফোন দিছে সে কিন্তু স্বীকার গেছে, কল রেকর্ড আছে। এবং সে বারবার বলছে যে তার যদি কোনো ক্ষতি করে এই ভয় আসলে তিনি বলেনি। ভয় পেতে পারে। আমার কথা হচ্ছে যে একজন এই মিথ্যুক ছাপড়ি মহিলার জন্য যদি একজন মানুষ একটা ছেলের জীবন নষ্ট হয়, এটা কিন্তু কেউ চাবে না। আমি বলছি যে আপনি নির্ভয়ে বলতে পারেন, আপনি বললে দেশবাসী দেখবে এবং দেশবাসী এটা হচ্ছে বিচার করবে। এবং তার নাম্বার কিন্তু কেউ আমাকে দেয় না, আমি কিন্তু সিআইডির মাধ্যমে খুঁজে বের করছি। আমি যদি সিআইডির মাধ্যমে কাজীর নাম্বার খুঁজে বের করতে পারি, তারপর সামনে আরো কি পারবো আমি কিন্তু বলছি না। সম্ভব কিনা বলেন? অবশ্যই সম্ভব। এখন কথা হচ্ছে ওনার কি আদৌ ওনার নামে কোনো মামলা হইছে? উনি কি আদৌ অ্যারেস্ট হবে না শুধু এভাবেই যাবে? ভাইয়া কিন্তু আমি বলছি, আপনি তার বলবেন। মধ্যে তো সবসময় আল্লাহ সুবহানাহু তাআলা, এবং যখন নাকি মনে করেন ওনার সে ব্যাখ্যা। বিপদে পড়ে তখনই পর্দাটাকে ধরে, বুঝছেন, আচ্ছা তখনই হিজাবটাকে ধরে, আর যখনই নাকি তার বিপদ চলে যায় তখন আবার সে আগের লাইনে চলে যায়। ঠিক। তো আচ্ছা আমি তার একটা কথা বলি, থেকে শোনেন। সবকিছু আশা করা আমি বলি যায় না। আমাদের হচ্ছে যে আমাদের ধর্ম হচ্ছে ইসলামকে আমরা ভালোবাসি, সেই জায়গা হ্যাঁ, থেকে সে এটাকে স্বীকৃতি বিজনেস নেয় বানায় এক। দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে তার ছেলে মেয়ে এবং অসুস্থ বাবা, এই কথা ছাড়া আর তার কোনো কথা আছে? তার 2টা ভাই আছে, একটা ভাই 35,000 টাকা বেতনে চাকরি করে ডায়মন্ড বাজারে। তাহলে ওই ভাই আসলে কি করে পরিবারের জন্য, এটা আপনি বলেন। আমার যে ফ্যামিলি, আমি 32,000 টাকা বাসা ভাড়া দিই, খাচ্ছি। এবং আমার আম্মা কিন্তু অসুস্থ ছিল, ঢাকা মেডিকেলে আমি নিয়ে গিয়ে 5,000 টাকা খরচ করে কিন্তু তাকে ভালো করে নিয়ে এসেছি। এটা কি দায়িত্ব কি আমার ছোট বোনের না আমার ছেলে হিসেবে দায়িত্ব? আপনারা বলেন। আপনারই। আমার। তাহলে তার 2টো ভাই আছে, তার নিজের ভাই রেখে সারাদিন হচ্ছে দিয়ে তাকে ভাইয়া 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 বাবা। ভাইয়া আরে ভাইয়া বাবা, ভাইয়া ভাইয়া। এই তোর ভাইয়া, পরিময় তোর বুবু। আর একটা কথা আমার বলছে ও আমাকে আরেকটা কথা বলছে, দিয়া টাইপের বউয়ের শাড়ি বলে সব ওই দিচ্ছে। আমার কয় কি দিয়া টাইপের তো বউয়ের শাড়ি, এগুলো শাড়ি আমি 3 মাসে একটা করে কিনতে করি। পরে শুধু জুতা বাজবে কখন। ও শুধু মানে হাতিমটাই সবাইকে দিয়েই হ্যাঁ, যায়। আমি চাই। এই 3 মাসে আমি দিয়া টাইপের বউকে একটা করে শাড়ি দিই। ও আমি শাড়ি গিফট করি। শাড়ি আচ্ছা আমি এত একটা কথা বলি গিফট কি যে, করে? আচ্ছা যে মহিলা 10,000 টাকা হাসপাতালে বিল দিতে পারে না, ক্লিয়ার, আর কিছু বলতে হবে? যে মহিলা গাড়ির তেল কেনার টাকা মুন্না খারাপ থেকে নেয়, ঠিক আছে, এবং যদি দেখেন 15 টাকা রিক্সা ভাড়া এটা আমাকে দিতে হচ্ছে, এই 15 টাকা তার কাছে থাকে না। এবং ওর যত জামা কাপড় কখনো কিন্তু কেনে না, ওর থেকে নেয়। এবং বিভিন্ন জায়গা থেকে চুরি করার কিন্তু অভাব দেখছেন, দেখেন স্বর্ণ চুরি, আমার ছোট বোনের জুতা চুরি, মোবাইল চুরি। ঠিক আছে, মোবাইল চুরি। এই যে এগুলো যে করে, এগুলো আসলে আমরা কি বলবো বলেন? মোবাইল মানে চুরি এত করে। মৃত্যু একটা আর বাচ্চা মেয়ে মহিলা। সবগুলা নিয়ে এসেছে। আচ্ছা তাহলে তো ওনাকে কি স্বভাব ওনার খারাপ। ফ্যামিলি শাসন করে না? যেহেতু ওনার ভাই আর আছে ওই 2টা। তো আরে ওই যে আমার লাইভ করে না, মানুষের জামা দান আমার করে, আরো সেটা একটা দামি কথা জামা ভাইয়া, করে। যেদিন নাকি সুইসাইড করতে গেল ওই দিন তার বাড়িতে এতগুলো ছেলে মানুষ, মানুষ কোথা থেকে আসলো? আরে বাবা, আমার তো অভিযান শুরু হচ্ছে মাত্র 4 মাস। এই 22 বছরে সে 17 বার সুইসাইড করতে গেছে, এবং সুইসাইডের নাটক করে ছেলেকে ভয় দেখায়, দেখে মামলা করে হচ্ছে যে মামলা তোলার জন্য 20 লাখ টাকা নেয়, নিয়ে হচ্ছে ব্ল্যাকমেল করে। এবং আপনারা জানেন আমি হচ্ছে যে একটা মামলা করছি যে সে বারবার কেন সুইসাইড অ্যাটেম্প নেয়, যেহেতু আমি তার বর্তমান স্বামী, ঠিক আছে, প্রমাণিত। সেখান থেকে আমি স্বামী হিসেবে এই মামলাটা আমি করে দিচ্ছি যে সে
সে বারবার মানুষকে হয়রানি করছে এবং মানুষকে অপপ্রচার শিখাচ্ছে। এই জন্য তার নামে হচ্ছে আমি 309 ধারার একটা মামলা করছি, কারণ হচ্ছে সে জানি বারবার না করতে পারে। এবং এটা হচ্ছে যে যেহেতু অনেকবার হয়েছে, সে মিথ্যা নাটক করছে, এগুলো প্রমাণিত হলে তার 7 বছরের জেল হতে পারে। এটা হচ্ছে যে আমার চাওয়া, আর কিছু না। সে নাকি আপনার চিনেই না, আপনি নাকি তার স্বামী না। আমি তার স্বামী না, আমার চেনে না, তাহলে মাপ চাই কেন? তো কতবার কইলো? না, ওনার হচ্ছে স্বামী হইতে হইলে তো গাছ লাগবে। আকাশের টাকা কম না, আকাশের টাকা কম, আইছিল রানী হইয়া গেছে হলো মুরগি হইয়া। ওই তো আকাশ ভাই রানী হয়ে থাকলেই গাছ থাকতো। আকাশ ভাইয়ের টাকা নাই জন্য আকাশ ভাই আকাশের টাকা তো খুলতে পারি না, এটাই হলো তার। তাও 2-3 লাখ টাকা খরচ হচ্ছে, এটা খরচ আছে না? কেন বাবা, 30,000 টাকা শুধু রুচি চানাচুর খাওয়া গেছে 2 মাসে, 30,000 টাকা রুচি চানাচুর। এখন মুন্না খান কি করে, মানে সে কি বলে? মিষ্টি খায়, সারা রাত মিষ্টি খায়, ঘুম তো নাই। ঘুম পারে না তো, শোয়ারও তো কোনো সিস্টেম নেই। সোহেলের আপনার হচ্ছে ভোর 5টায় আমার আমাকে কথা বলতে, কি যে এত মানুষের সাথে না ঘষাঘষি করে একজনকে নিয়ে ভালো থাকে। এটা হচ্ছে আমার পাপের শাস্তি, কারণ জানেন, ও আমার কাছে স্বীকার করবে না, আর আমি একটা পর একটা বের করতে থাকবো, ধুতে থাকবো, ধুতে থাকবো, ধুতে থাকবো। ওই যে বলে না, পাপ বাপে কেউ ছাড়ে না। হয়তো বা এটা পাপ, আপনি পাপ। ওর লাইফের একটা মানে ছিলেন। না হয় আপনি না, ওর লাইফে না গেলে তো ওর এগুলি প্রকাশ হতো না। এই যে পাপগুলা তো আজকে এভাবে বের হতো না। আমিও আজকে ওয়াদা করছি যতক্ষণ ওই আমার কাছে একটা মাপ না চাবো, সে তখন মানুষ গোসল করার সাবানটা 7 বার করে ধুবো দিনের মধ্যে। গোসল করার সাবান দিয়ে ধুবো। আন্টি খুব ফায়ার হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে কইছে কি, আর হবে বলছে না। যে মা নামে নাকি কলঙ্ক, কারণ নামাজ পড়ে না, সে আজকে মারে খুব অপমান করছে, এটা দেখার পর সে খেপা। এবং বলছে আমি আজও আজ থেকে বলছে, মনে করেন 3-4 বছর আগে তার একটা লাইভ দেখি। হ্যাঁ, সে সারা রাত লাইভ করছে, তখন তার হাজবেন্ডটা ছিল আসলে। তখন ফজরের টাইমে বলে কি, আমি এখন নামাজ পড়তে যাব, আমি এখন নামাজ পড়তে যাব। তো আমি বলতেছি, কমেন্ট করছিলাম হয়তো একটা, যে কেউ যদি নামাজ পড়ে তাহলে কি ডাক ডোল পিটায় যায়? নর্মালি আমরা মুসলমান, আমরা সবাই হয়তো কম বেশ পড়ি, একবার রিজেক্ট হলে আবার রিজেক্ট করে। কিন্তু সে যেভাবে মাইকিং করে, কখনো সে ফেরেশতা হয়ে যায়, কখনো সে যে কি হয়ে যায়, সেলিব্রিটি, বিষয়টা বোঝা যায় ওই না। যে রাসেল আমি মিয়া একটা কথা বলে শোনেন, আমি আমার কাছে মনে হয় জানেন, ও হচ্ছে যে টোটালি সাইকো টাইপের একটা মেয়ে। ওটা আসলে মানুষের সাথে খেলতে মজা মজা পায়, এবং হচ্ছে তার এটা এক ধরনের নেশা, যেটাকে বলা হয় যে সাইকো ক্রিমিনাল। ঠিক আছে, ও হচ্ছে যে ধরেন যে রিস্ক হয়ে গেছে, ওদের একটা মিথ্যা বললো, এবং মিথ্যা বলে মানুষকে আসলে একটা মানে একটা ব্যাকটেল বানানো দিল, আবার আসে মাপ চাইবে, আবার সে কান্নাকাটি করে মাপ চাওয়ার পরে আবার হচ্ছে যে আপনাদের কি হচ্ছে, আমি 70টা বিয়ে করবো, আপনার বাপরা বিয়ে করছি, মানে এগুলো বলে মূলত হচ্ছে আমাদের এই মোট কথা ওনার আসলে না কোনো লজ্জা শরম নাই, মিথ্যাবাদী। হ্যাঁ, মিথ্যুক আর হচ্ছে লজ্জা শরম নাই, তো যার জন্য উনি কিছু মনেই করে না। মাপ চাওয়াটা ওনার কাছে কোনো ব্যাপার না। তার শরীরটা পুড়ে গেল কিভাবে, আমার প্রশ্ন। আরে এটা তো আপনি জানেন না, 2003 সালে 5 জনকে জেল ছড়াবে রেখে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে মিথ্যা মামলা দিচ্ছে, এসিড মামলা দিয়ে হচ্ছে ওই ছেলেকে র্যাবের ক্রস ফায়ার দিয়ে দিচ্ছে। ওই লোকরা 2 বছর পর মরছিল, এতটা ভয়ঙ্কর এই মহিলা। ভয়ঙ্কর মানে ডেঞ্জারাস পুরা। উনি সবই করতে পারে। বাবারে, নিজের গায়ে আগুন দিছে, কিভাবে সম্ভব? আমি এটা তো দেখেন, গেল মাসে নিজের হাত নিজে কেটে আমার নামে মামলা করে দিচ্ছে। মামলা দিয়ে দিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি এবং দেখলাম। দেখেন, আমার কাছে সিসিটিভি ফুটেজ, আমি বাসায় ছিলাম, এবং আমি ছেলে দেখেন সিসিটিভি ফুটেজের পাশাপাশি আমার মোবাইল ট্র্যাকিং করে আমার বাসার ঠিকানা পাওয়া গেছে। তাহলে ওকে মারলো কে? সে বলতেছে তাকে মারছি, আটকাতেছি, মরে যাচ্ছে, এটা করে আমার মিথ্যা মামলা দিল। পরে আমি এসে আমরা একটা মামলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে মেয়ে
মামলা নাটক মামলা দেখেন, ভাইয়া ভাইয়া দেখো দেখো ভাইয়া। হ্যাঁ আচ্ছা, সে তখন কোন ভাইয়াটা ছিল, কাকে দেখাচ্ছিল, কোন মানে তার এই ভাইয়াকে টিনেজ বিদায় দেখাইতেছিল ড্রেস আকাশ গুলো ভাই? অনেক একটাই ভাইয়া দিয়ে দেয়। না, কোন সানি ভাই? ভাইয়াকে, সানি। বিয়ে তাই না না সানি ভাই না, সানি ভাই না, ওর একটাই ভাই, সেটা শুধুমাত্র দিয়ে দেয়। ও ভাইয়া কারোর মানে কি ভাই না। আপন ভাই? হ্যাঁ আরে কিসে ও, পাতাই না ভাই। সে ভাইও নাকি প্রপোজ করছিল তাকে। না, ভাইও তো প্রপোজ এগুলো তো সানি ভাই তো অডিও সবকিছু ছাড়াই দিচ্ছে। ছাড়াই দিল। হ্যাঁ, এটা ওটা না আমরা কিছু বলবো না, ওরা ভাই বোনের ব্যাপার, তাগের ব্যাপার। আমার কথা ভাই, তুই আমার বিয়ে স্বীকার কর, না হলে কাজী পরে আবার কি অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট শেষ হলে একটা সেই তোমাকে 7 বছরের জেল দিয়ে দেবো, তুমি যাও পাম্পে তেল লাও। ও ও কি আদৌ জেল অ্যারেস্ট হবে আকাশ ভাই, বলেন তো? 100%, এটা শুধুমাত্র আপনাদের জন্য। আমরা আরে যেভাবে না রে প্রতিবাদ বাবা, করছি, আমি এই মামলার ভিতর জড়াইতে চাই না। আল্লাহ, খুব ডেঞ্জারাস পাবলিক, তার নিয়ে কথা বলাটা ভয়ের আসলে। আপনাদের কাছে একটা ঘোষণা দিচ্ছি, সেটা কি জানেন? পরে না ধরা পর্যন্ত হ্যাঁ, আমিও থাকতেছি, যতদিন লাগে লাগবে। আল্লাহ আল্লাহ। সে এখন কোথায় আছে? কেন সে মাঝে মাঝে দেখি একদম যারা কথা বলছে তার সাথে কমেন্ট করেন, রিসিভ বাই তানি, এর সাথে সানি ভাই ল্যাপটপে ভালো কমেন্ট পড়ে। আমি আসলে কমেন্টের জন্য না, আমি চাইছিলাম যে আসলে আপনারা কি চান, রিতা হচ্ছে ধুতে থাকো ধুতে থাকো, বান্ডি তো সব ছোট নাকি রে, ধুতে থাকো, সেখানে না করার মধ্যে ধুতে থাকবো ধুতেই থাকবো। হ্যাঁ সেটাই। কারণ আহারে। আমি কোনটা সত্য কোনটা মিথ্যা ওটা আমি জানি, ঠিক মৌ আছে। আপু কোথায়? মৌ আপু হ্যাঁ, মহাপু মহাপু তোমার মহাপু বাসায়। কেন? কোন মৌ আপু? মৌ আপুর মামলাটা কোথায়? মৌ আপু যে আমার কোন মৌ আপু? আমার নামও কিন্তু মৌ। হ্যাঁ, মৌ আপু না মো হচ্ছে 5 মিনিট হচ্ছে মানহানি মামলা করতে পারে, আমি তো জানি না, ওটা তো তাদের ব্যাপার, আমার মামলা তো 12টা হয়ে গেছে। আরে এতগুলা মামলা, সানি ভাইয়ের মামলা, মৌ আপুর মামলা, ওই যে আরেকটা ভাইয়া ওনার মামলা একদিন এসে দেখে লাইভে বললো। আরে আজকে তো রাসেলের সাথে দেখা হয়েছে, রাসেল নাকি এও মামলা করবে। রাসেল ভাইয়া করবে, রাসেল ভাইয়া বেচারি, করবে। বেচারা। আমি বেচারি তো কিন্তু আসলে অসহায় ভাইয়া, না, আপনার একটু ছাড় দেন, আর আসলেই কি করবেন? মানে কোথায় আসলে যাবে সে, বেচারা বলেন? হচ্ছে অসহায়, মানে উনি যে কান্না করছিল কোরআন শরীফটা ছুঁয়ে, এই কোন যেমন বলে মুসলমান বাবার পাপা কখনো তুমি ওইভাবে দেখো কোরআন আমার শরীফ এই ছুঁয়ে মিথ্যা বলতে পারে? এবং রাসেল ভাই যেটা বললো যে উনি নাকি হচ্ছে যে নিজে গিয়ে আত্মসমর্পণ করছে, ঠিক আছে, ওনাকে তো আসলে ধরা হয়নি। হ্যাঁ, তো নিজেই তো। আমার হ্যাঁ, লাইভে ছবি নিজেই রচনা গেছিল রাসেল ভাই। না, রাসেল মিয়ার বর্দুয়াটাই লাগছে, আমি যতটুকু বুঝতে হ্যাঁ পারলাম। এবং হচ্ছে যে থানা ওসির সাথে কথা হয়েছে, ওসি বলছে যে জিনিসটা অন্যায় হয়েছে, ছেলেটাকে এভাবে ইয়ে করা ঠিক হয়। হ্যাঁ, উনি তো নিজেই এরকম থানায় গেল না লাইভে থেকে। আর উনি যেভাবে কান্না করলো যে আমার তো কেউ নাই, এই যে আমি অ্যারেস্ট হচ্ছি, আমাকে কেউ উদ্ধার করবে না, আমার কেউ নাই, মানে উনি যে, আমার খুব কষ্ট লাগছিল। পরে যখন আবার আপনার সাথে হইলো, তখন মানে আমি কনফিউজ যে কি হইতেছে আসলে কি। এবং দেখেন শুরুটা কিন্তু আমারটাও কেউ বিশ্বাস করতে চায়নি। এবং না, আমরাও তো। আসলে এটা হচ্ছে মহিলাটার মাইন্ড গেম এরকম, ও হচ্ছে যে দেখলাম যে কয়েকদিন আগে কিন্তু একটা হচ্ছে যে হত্যাকাণ্ড হয়ে গেছে, আপনার হ্যাঁ, হচ্ছে যে আপনাকে তো ভাইয়া, হ্যাঁ, আপনি বন্ধু, না, আপনার বন্ধু বন্ধু পরিচয় আকাশ সেগুলো ভাই ছিল বললো। বন্ধু। বন্ধু আমাকে ভাইয়া ডাকতে পারে নাই, ভাইয়া ঠিক আছে, ডাকছিল। আমি ভাইয়া না, ঠিক আছে। বন্ধু টাকার ইয়ে দিয়েছে কখন, যখন বিয়ে হয়েছে তারপরে। ও আমাকে বন্ধু কখন ডাকছে, যখন আমার সাথে হচ্ছে বলছে কাউকে জানানো যাবে না, তুই হচ্ছে আমাকে বন্ধু বন্ধু ডাক আমাকে। ভাই আমি তোকে ভালোবেসে বিয়ে করছি, তাই না, আমি তার সম্মানটা রাখতে চাইছি, সে যা বলছে আমি সেটা রাখছি, সে যারা আমার ভালোবাসা দিতে পারে নাই, এখন আমি প্রতিশোধ নিচ্ছি, দ্যাট ইজ সেটাই। ক্লিয়ার। মানে তাহলে একসাথে বিয়ে হলো, আবার বাচ্চা হলো, আরেকজন হলো, ওই যে এবার কোনটা? তাও তো বলছে বাচ্চার নাম রাখবে তারা সবাই মিলে। মানে এই যে মুন্না খানের বিষয়টা যদি না হইতো, ফাঁস না হইতো, তাহলে আমরা আসলে ভুলই বুঝতাম, ভাবতাম যে এখন কি বেবিটা আছে কি নাই সেটাই আসলে জাতি জানতে শোনেন, চায়। আমি এত কথা বলি না, বউ আমার, বাচ্চা আমার না, ঠিক আছে। বেচারা। তার বাচ্চা আপনার হবে কিভাবে? সে তো 6-7 মাস ধরে মুন্না খানের সাথে ভিডিও করতেছে, এখন মুন্না খানের কার বলা আল্লাহই সত্যি, জানে।
মুন্না খানের বলা উচিত কি, বাচ্চা আমার, বউ আমার না। আরে বাবারে। এখন আরো একটা কথা, মানে দেখলাম দুইজন একসাথেই হসপিটালে অ্যাডমিট, কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, মানে আমিও আশ্চর্য হয়ে গেলাম যে মুন্না খান ভাই কোনো অ্যাকশনে গেল না। ব্লগ দেখছে আপু, এক আপু বসে গিয়ে কমেন্ট করছে, ম্যাজিক টুথ পাউডার দিয়ে দাঁত ব্রাশ করবি, সাথে একটু ছাই নিবি এবং বেকিং পাউডার দিয়ে একসাথে মিক্স করে দাঁত ব্রাশলে, ঠিক আছে, mix করে দাঁত ব্রাশ করে 2 বেলা গন্ধ থাকলে 3 বেলা ব্রাশ করবি। মানে তাকে তার দাঁত মাজার পরামর্শ দিচ্ছে আর কি। সেটা তো সে ওনার লাইফে দেওয়া লাগবে নিশ্চিত আপনি ভিডিও। কবে জেলে যাবে, আসলে অনেকগুলো টাইম হয়ে গেছে তো, এমনিতে যাবে একটু, তাকে মানে টোটালি কোর্ট দেখছে। আপনারা যেগুলো বিভিন্ন ভাইরাল মাধ্যম যেগুলো ভাইরাল হয়, এগুলো কিন্তু কোর্ট দেখে, তারা হচ্ছে ওইভাবে বিচার বিবেচনা করে এবং সে মরণ নাটক করে মানসিক হাসপাতালে ভর্তি হয়ে যাবেন নিচে। সেটা আমরা আসলে চ্যালেঞ্জ করছি যে উনি আসলে মানসিক রোগী না, উনি হচ্ছে যে মিথ্যা নাটক করছে। সেক্ষেত্রে হয়তো বা জামিন ক্যান্সেল হওয়ার আমার কথা। একটা প্রশ্ন, যে আপনার গায়ে এত লাগলো কেন, মানে এত হিট পেলেন কিভাবে, এত কষ্ট লাগলো কিভাবে যে না এটা প্রমাণ করতেই হবে? বুঝিনি। মানে আপনি কেন এত উত্তেজিত যে এটা স্বীকার করতে হবে, তা না পর্যন্ত ক্ষমা নেই, কি জন্য, মানে কি আমি একটা এমন কথা কাজ বলে করছেন? শুনলেন, এই বিষয়টা এখন হচ্ছে ভাইরাল। আমার বাবা মা আমার সাথে ছিল, বাবা মা জানে, এবং হুম, বাবা মা ভাই বোন আমরা সবাই মিলে উপস্থিত থেকে কিন্তু বিয়েটা হয়েছে। হুম, উনি কেন না শেখার যাবে, এক। দ্বিতীয় হুম, হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষ, আমি বলছি যে বিয়ে হয়েছে, গভর্নমেন্ট দিছে, সে বলছে বিয়ে হয় নাই। তার মানে কি, এটা কিন্তু আপনাদের কাছে, আপনারা এখন বিচারক। আমি বিয়ে হুম। করছি, আমি সাক্ষী, তাহলে তো আমার মা সাক্ষী, অবৈধভাবে বাবা আপনাদের সাক্ষী। বাসায় ছিল এটা মনে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে আমি তাকে, আমার কি ঠেকা পড়ছে, আমার আমার কি বান্ধবীর অভাব, আমি সবাইকে এসে বাসা রাখতে পারি না, তাকে কেন রাখছি, মানে আমাদের কি মূলা বুঝায়। সেটাই। মির রাসেল আছে, কাজে কল রেকর্ডে উকিলের ভয়েস রেকর্ড বের করা হোক, আমার পেজে দেওয়া আছে, আপনার ভিতরে নিচে গেলেই দেখবেন সাতকাহন নিউজ, উনি টোটাল বিষয়টা পাবলিশ করছে। ঠিক আছে, ওনার ওই সাবরি মহিলার সাথে আমাদের চ্যালেঞ্জ করার কিছু নাই, আর ওকে চ্যালেঞ্জ করা আমার দরকার নেই, কারণ আমাদের যতটুকু দরকার, আমি আমি দেখবেন যে কাজীরে আমি 15,000 টাকা পুরস্কার দিয়ে কিন্তু লিফলেট লাগাইছিলাম কোর্ট পাড়ায়। ঠিক আছে, ওই জায়গাতে আমি সাকসেস। এখন ও প্রমাণ করুক যে কাজী ভুয়ানের নকল, সেটা ও বার করুক। এআই নাকি, ওর জীবনে যত কথা, আপনারা বলেন তো কোন কথাটা সত্য, আমাকে লিখে পাঠান, আপনারা লিখে পাঠান যে এই কথাটা সত্য। না, কিসের, সে ফার্স্টে বললো আমি একটা প্রমোশনাল ভিডিও করতে যাচ্ছি, সিলেট নাকি কোথায় গেল, মুন্না খানের সাথে হানিমুন করে আসলো, মানে যে ভিডিওগুলো দেখালো, সে ওইটাই তো বুঝালো যে তাদের বিয়ে হয়ে গেছে, তারা এখন ভালোভাবে যাচ্ছে। কোনো তারপরে মুন্না খানকে নিয়ে স্পেশাল কত ধরনের তুমি ভিডিও। জয়েন করো, রিকোয়েস্ট পাঠাও, তোমার তো মনে হয় প্রশ্ন থাকতে হবে। ভাইয়া, তো হ্যাঁ, মুন্না খানের সাথে যে তার দেখলাম যে চলে গেল একটা হোটেলে, হ্যাঁ, 5 স্টার না 7 স্টার যাই হোক, তো ওইখানে যে সে গেল, হানিমুনও হয়ে গেল, বুঝাইলো যে প্রমোশনাল ভিডিও, তো তখনই আমি ভাবলাম যে তার মনে হয় বিয়ে হয়ে গেছে তার সাথে। আচ্ছা, আমি আমি তোমাকে একটা কথা বলি, শোনো, মাইন্ড গেম হুম, হচ্ছে আলাদা একটা ব্যাপার। তোমার কাছে কি মনে হয় যে বর্ষা চৌধুরী এসে বলছে যে মুন্না খানের পেটে, মুন্না খানের বাচ্চা আমার পেটে, এটা কি হুম, ও বলছে, ওকে বলতে বাধ্য করা হয়েছে? আমি কিন্তু একদিন আগে স্ট্যাটাস দিছি যে 2 হুম, দিনের মধ্যে মুন্না খানকে ভাসাবে এবং বলবে যে আমার আমার পেটে মুন্না খানের বাচ্চা 3 মাসের। আপনার দেখেন, হুম, ও যদি ভিডিও দেয়, আমি ঠিক তার একদিন আগে কিন্তু আমি বলে দিচ্ছি, কারণ বিষয়টা জানি, হুম। কারণ মুন্না খানকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। মুন্না খান খেপে গেছে যে তুই দাম চাই পার, তো কোনো টাকা দেবে না, এবং গাড়ি কেনার কথা ছিল মুন্না খানের থেকে, সে পারেনি। ও, এত চাহিদা কেন বুঝলাম না আসলে, তাও পরপুরুষের থেকে। ওই যে আকাশ ভাই বলছে না, অনু, তুমি ওনার হচ্ছে তো রিকোয়েস্ট কোনো পাঠাও। ইনকাম নাই, তো উনি আসলে এই যে এগুলি করেই চলে, হুম। ওনার কোনো ইনকাম নাই। না, বিজনেসটা ভালোই তার, মানে যখন একটা হাজবেন্ড ধরবে তারটা খাওয়া শেষ, আবার একটা আমি একটা ধরবে। কথা বলি শোনেন, আমরা বাঙালি জাতি ইমোশন জাতি, তো সে লাইভে এসে কান্নাকাটি করবে এবং বাবা মা বাচ্চার দোহাই দেবে, আপনারা মাফ করবেন, মাপ মাফ করবে। করার এখন পরে সে তার বাবা হবে, মার কি খবর? আবার 1 মাস করবে, এরকম
47 বার সে করছে, 47 বার সে কান্নাকাটি করে, মাপ চায়, আবার হচ্ছে আমি বলে ওর A to Z আমার সাথে পরিচয় হওয়ার পরে যত ভিডিও সবগুলো আমি সেভ করে রাখছি। আমি সে কোন জায়গার চ্যাটিং মেয়ে? করি, তার দেশের বাড়ি বরিশাল, তার ও অরিজিনাল নাম হচ্ছে সোমা আক্তার, নিজে এনআইডি কার্ড চেঞ্জ করে নাম দিয়েছে বর্ষা চৌধুরী। ওর চৌধুরী কোনো বংশ না, বাবা হচ্ছে যে তরকারি ব্যবসা করতো নারায়ণগঞ্জে, এবং সে হচ্ছে 8 পাস, পড়াশোনা করেনি, ওর কাজ ছিল শুধু চিটারি করা, এবং এর সাথে ওর মা জড়িত। ও। আর কি কি বিজনেস করে সে, মানে এত টাকা লুটায় কিভাবে? ও হচ্ছে মূলত সেক্স ওয়ার্কার, বিভিন্ন মেয়ে সাপ্লাই করে বিভিন্ন ইয়েতে, এগুলো অনেক বিষয় আছে যেগুলো না পরে আবার বলবো। তো দেখলাম যে আওয়ামী লীগেও উনি ওই যে ছাত্র লীগেরও তো আওয়ামী লীগের যারা সিন্ডিকেট, এরা হচ্ছে বিভিন্ন অপকর্ম করতো, পুলিশ প্রশাসনকে ভয় দেখিয়ে ওদেরকে হচ্ছে খেয়ে দিত। এই হচ্ছে মূল কাজ ছিল তার। আল্লাহ মাফ করো। এই হলো অবস্থা, আজকে মা খেপে গেছে। তবে তার মুখের একটা কথা মানে শুনলেই রাগ উঠে যায়, আল্লাহ সুবহানাহু তাআলা, হ্যাঁ, মিথ্যা মানে ভূতের মুখে হচ্ছে রাম রাম, হ্যাঁ, ভূতের মুখে রাম রাম রাইট না বাইরে বল লাগছে কি, আমি সুন্দর, আমি স্বচ্ছ, হ্যাঁ তারপরে কি আবার দিব। না শানু আপু সুন্দর করে বলতে পারে শানু আপু আমি মানে খুব স্বচ্ছ, আমি সুন্দর সুন্দর, আমি ইমোশনাল সত্য। ব্ল্যাকমেল করতে পারে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা। কিন্তু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু একমাত্র শেখ হাসিনা বলতে হবে, মানে কথা কিন্তু মিল আছে। যাক, ভালো। কি শেখ হাসিনা আবার আল্লাহর নামও নিত নাকি হ্যাঁ, সুবহানাল্লাহ বললো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিত নিত, আচ্ছা বলতো, আচ্ছা মানে তার কপিটা করতো অবশ্য। ওই যে তার তার সাগরেদ না ও বলছে না যে সত্য বেরো আসে, তুমি স্বচ্ছ, আমি সুন্দর, কিন্তু ওর মধ্যে আল্লাহ আছে। আচ্ছা আমি একটা আবার কি কথা বলি হুজুর শোনেন, হয়ে গেছে নাকি? আচ্ছা সেটা আমি আবার একটা কি? কথা বলি, সে যদি মুন্না খানের ভিডিও না ছাড়তো, হুম তাহলে কি মানুষ এভাবে তারা ধুতে থাকতো? না না, ও ধুতে নিজের থাকতো ইচ্ছে না নিজে, ও নিজের ইচ্ছে নিজে গাতে পড়ছে, ওইটাই এবং ওই ভিডিও দেওয়ার পরে ও না, বোঝে না। তার টার্গেট ছিল, আমি যতটুকু বুঝতে পারছি তার ফার্স্ট টার্গেট ছিল সে মুন্না খানকে বিয়ে করবে যে কোনো মূল্যে হোক। হ্যাঁ 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 রাইট হ্যাঁ কিন্তু রাইট হ্যাঁ, হচ্ছে একটা মুন্না বেবি খানের সাথে নেবে। আমি বলি, মুন্না খানের সাথে হয়। আমার ছোট কোনো কথা হয়েছে, বলছে আমাকে বিয়ে করতে চায়, ঠিক আছে, এবং এটা বলছে তার সাথে যে সেক্সুয়াল ভিডিও আছে সেগুলো করে তাকে ব্ল্যাকমেল করেছে, তার প্রথম টার্গেট ছিল গাড়ি কিনা, এবং যারা হচ্ছে যে একটা আইফোন, এই দুটো নিয়ে মূলত কাছে লাগছে। যাক, তারা তো নিজেরটা নিজেরাই স্বীকার করছে। মুন্না খান বলতেছিল তুমি মাছ আমি পানি, তোমার সাগরে আমি সাঁতার কাটছি। হ্যাঁ 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 একটা ও ভিডিও আচ্ছা, যাই হোক, এত নূরের একটা বানাইছিল কথা। না সাঁতার একটা তো কাটতে বানাইছিল তো তারাই তো বুঝাই দিছে যে তারা কোন কোয়ালিটিতে চলে গেছে, কি অবস্থা। একজন একজন হচ্ছে সানি ভাইকে লেগছে, রাহাইস ব্লগ লেগছে, সানি ভাই আজকে ডায়েটের কথা বলে চিকেরি করে চিকেরি খাইতে সানি গেছে। ভাই তো তাহলে বেঁচে গেছে আমার মনে হয় আসলে। না, মানে আমার এত কষ্ট লাগছে যেদিন সানি ভাই ওকে মাফ করলো না আমি পুরা ডিপ্রেশনে চলে গেছি যে সানি ভাইকে একটা সাহস ছিল যে উনি ওরা সাইজ করতে পারবে হ্যাঁ যখনই সানি ভাই হচ্ছে ওকে মাফ করলো তখন আর আমি মাইনা নিতে পারতেছিলাম না আমি সানি ভাইকে পরে ভয়েস রেকর্ড দিছি যে আপনি এটা কেন করলেন হ্যাঁ, এটা সানি এরকম ভাই করা ঠিক নয়, কারণ হচ্ছে সানি ভাই একমাত্র পারে, কারণ তার কাছে আইন পর্নোগ্রাফি আইনের যে তলাটা আছে, সিনিয়র মানুষ যেটা পারে, কিন্তু সানি ভাই যদি না থাকতো আমি কিন্তু এটা পারতাম না, এবং সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই হ্যাঁ এআই ভয়েস এবং বিয়ে টাইপের যে গোপন অডিও গুলো সানি ভাই কিন্তু ছাড়ছে, এই জন্য সানি ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাইয়া এবং যাতে ধন্যবাদ আপনাদের, জানাই দেন, ঠিক আছে, যে এবং আমরা ধন্যবাদ বুঝতেছি। আপনাদের, কারণ হচ্ছে আপনারা কিন্তু যথেষ্ট সহযোগিতা করছেন, কেউ কেউ গালিছে, অনেক গালি খেয়েছি, কিন্তু দিন শেষে হ্যাঁ আমার টার্গেট ছিল কাজী পর্যন্ত। ভাই আমার মনে হয় নেক্সট কেউ গেলে যদি এইডস হয়ে যায় তার একটু এইচআইভি টেস্টটা করানো উচিত আসলে। হুম। আজকে রাসেল মেয়ে এটাই বলছে, তাকে কি ডিএনএ টেস্ট করা সম্ভব? আমি হ্যাঁ করা যায়, বলছে যা যা করছে সব বেরোবে, আমি হ্যাঁ আমি ডিএনএ টেস্ট করবো। আসলে আসলে ডিএনএ টেস্ট করলে সব বের হয়ে যাবে হ্যাঁ, ওর জীবনে যা করছে হ্যাঁ সব হ্যাঁ বেড়ে যাবে। তো এটা আসলে কিভাবে এই পদ্ধতিটা কিভাবে করা যায় রাসেল রাসেল ক্রিকেটার ক্রিকেটার হচ্ছে যে, কি যে নাম ভুলে গেলাম, হ্যাপি আর হচ্ছে যে
রুবেল, ওদের একটা ডিএনএ দেখেছিল, 18 জনের নাম বেরোচ্ছে। তখন থেকে আমরা আচ্ছা, clear হয়েছে। এটার বিলটা কে পাস করবে, কোথা থেকে পাস হয়ে আসবে? এটার অনুমতিটা আকাশ ভাই কে দিবে? এই যে ডিএনএ করতে অনুমতি কোথা থেকে কিভাবে নিতে হবে? না, আমরা হচ্ছে আবেদন করব, চ্যালেঞ্জ করব যে মেয়েটা হচ্ছে যে চরিত্রহীন, ভালো না, আমরা তাকে পরীক্ষা করতে চাই। না, এইভাবে করলে কি ভাইয়া আর যে ভালো একটা ছেলে দেখে তারে বিয়ে দিয়ে দিয়েন, যাতে সে সুখে ভালো শান্তিতে একটা না থাকে। না, ছেলে? ওটা দেশ হবে না আল্লাহ তো, রে ওটা আল্লাহ, পৃথিবীতে। আপু একটা ভালো ছেলের উপরেই কেন বেচারা, ও যেরকম ওর সাথে ওরকমই দিতে হবে। মানে হ্যাঁ ওইরকমই একটা ধরাই দেন, সে এখন তো একটা অনেক ভালো, ভালো তার ছেলে মতন মানেই একটা তো, ভালো ছেলে। ভালো ছেলে মানেই তো তার জীবন যাবে। হ্যাঁ কেন ওই যে নোয়াখালীর যে ছেলেটা আকাশ ভাই, ওই ছেলেটাকে জ্যাকি, মেরে ফেললো, ওই ছেলেটা কি জ্যাকি, কত সুন্দর একটা কত ছেলে না? সুন্দর ছেলে, ইস, রাইট। মানে কিভাবে আমার মারা গেল সে? ওই তো মারছে, ওই তো মারছে ওই আরে জ্যাকিটাকে। বাবা। ওর চাচা ওই দিনকে আইসা বললো না, কি ভালো একটা ফ্যামিলি দেখছেন, তারপরে এত সুন্দর একটা ছেলে, আহারে। আমার মনে হয় যে ছোট জায়ান্ট বাচ্চাটা না ওই জ্যাকিরই আচ্ছা, বাচ্চা। শোনেন, ওগুলো প্রমাণ হবে আদালতে, ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে যে আমার যেটা কথা, না আমার কথা হচ্ছে তার শেষটা হবে কোথায়? তার একটা না একটা আসলেই পুরুষ তো এর অবশ্যই তার শেষটা লাগে, কখন ঠিক আছে? হবে? শেষ হবে কোথায়? এই যন্ত্রণায় ঘুমাইতে পারি না, এই জ্বালায় মনে হয় যে কখন এর পতন দেখবো, কখন অ্যারেস্ট হবে। আমি স্বপ্নেও দেখি যে ওরে। এবং আপনাদের কি বলছে জানেন, হ্যাঁ, আপনাদের বলছে যে আমি আমি হচ্ছে আপনাদের ভাড়া করছি, কমেন্ট আচ্ছা, করার জন্য ভাড়া করি, টাকা দেই, এবং সব ফেক আইডি, এগুলো হচ্ছে তার বিরুদ্ধে আমরা হচ্ছে আল্লাহ, কথা বলার ছি জন্য ছি। টাকা দিই। আপনাদের না সাথে ভাইয়া শুনেন, কোনদিন আমি কথা যখন হয়? নাকি মঞ্জু ভাইয়ের লাইভে আপনাকে দেখছি তখন আমি অনেকগুলো কমেন্ট করছিলাম আপনাকে, আপনি অ্যান্সার দিচ্ছেন অবশ্য। তো তখনই ভাবছিলাম ভাইয়ারা যদি আরেকবার পাই, কিছু কোশ্চেন আছে এগুলো অবশ্যই করব। তো আজকে আমি পাইছি আপনাকে, তা আমার মনে যে প্রশ্নগুলো ছিল আপনি ওইগুলো বলছি, কিন্তু আমি শোনেন, আসলে আমি একজন ব্যক্তিগত ভাবে গণমাধ্যম চিনি না। কর্মী, আমার কাছে আপনার প্রশ্ন থাকবে, এটা স্বাভাবিক। আপনি যেটা জানার সেটা যদি আপনি জানতে চাইবেন, আমি বলবো। আর আমি আপনাকে মিথ্যে বলে আমার লাভ কি? কোথাও লাভ আছে? আমি তো সেটাই। মানুষের মধ্যে না না। পারছিলাম না। আপনার যেটা সত্য বলবো, আপনার ভালো লাগলে লাগবে, না লাগলে জানগা। হ্যাঁ মানে আমরা তো একদমই নর্মাল, যেমন আমি একদম সামান্য ফেসবুক ইউজার। আমার লাইফের ফার্স্টে আমি 2013 সাল থেকে ফেসবুক ইউজ করি, বাট আমার কোনো পেজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমি তো একটা সাধারণ মানুষ, অন্য অন্য ভাইয়া আপু আমি তো। লাইভে ফার্স্ট টাইম হ্যাঁ, আমিও আপনার আজকে লাইভে ফার্স্ট টাইম। জয়েন করছি, ঠিক আছে? আমিও আমি কারোর সাথে কোনো লাইভে বা কোনোভাবেই কন্ট্যাক্ট করি না। আজকে আমার কখনোই না। জানার দরকার ছিল এই কথাগুলো, তাই জানলাম এই আর কি। সেটাই, আমাদেরকে ভাড়া করে আমাদের কোনো পেজও না, নাই আমি যে লাইভে তাকে আসতাম না, আমি প্রমোট লাইভে করবো। আসতাম না। সানি ভাইয়ের সাথে মাত্র কথা হলো, সানি ভাই বলতেছে আকাশ আর বর্ষা তো আমার ফোন দিছে, দিয়ে তো খালি মাপ চাই, এবং আমি তোমাদের এগুলো বিষয়ে কথা বলবো না, তোমরা যা মন চাই করো। এবং সে আমাকে বললো যে যে কাজ ভিডিও দিছে এই কাজ নাকি কিছু ভুয়া। আচ্ছা, আমার কাছে যে যুক্তি তর্ক, আপনি জিনিসটা বোঝেন, এই কাজে যদি ভুয়া হয় তাহলে আসল কাজে কি? আর আমি সেটাই তো। আমার সূত্র ছাড়া আমি আমি হচ্ছে যে আপনাদের যারা আছে, ধরেন 2 কোটি 4 কোটি মানুষ যারা আছেন, তাদেরকে যে আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেছি, এটা যদি মিথ্যা প্রমাণ হয়, আমাকে কেউ ভালোবাসবে, আমাকে কেউ বিশ্বাস করবে? না, আর এটা যদি শুরু থেকে আমি কোন কথাটা মিথ্যা বলছি বলেন তো? ও এর আগে মিথ্যা সেটাই। বলতেছে, আমি প্রমাণ করে দিচ্ছি। ও তার একটা মধ্যে করে আপনি মিথ্যা হচ্ছেন বলছে, একটা আমি জার্নালিস্ট, প্রমাণ করে আপনি দিচ্ছি। যদি মিথ্যা বলেন তাহলে তো আপনার ক্যারিয়ারের প্রবলেম হয়ে হ্যাঁ, যাবে। হুম, এবং দেখেন এই মহিলা কি করতেছে, একটা করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, মহিলা মিথ্যা বলছে আর আমি তার প্রমাণ করতেছি। হুম, আমি কি তার বাবা খাই? আমি তারা এগুলো কেন প্রমাণ করবো? সেটাই। যদি তাকে ধরেন অবশ্যই বলবেন যে শেষ কোথায় বা কি হইলে তুমি শান্ত হবা, এটা তার না না, বলবেন। ওকে জেলে থাকতে হবে, ওর কোনো কাজ নাই। আমার চাওয়া ও যাবজ্জীবন জেলে থাকুক। হ্যাঁ, আমারও চাওয়া। আর যতদিন সে বিয়ে না করবে ততদিন আমার বউ সাথে বউ। তা আপনার বউ আপনার ঘরে উঠে আনেন না কেন, না যান না, নিয়ে আমি আসেন। বউ, আমার বউকে আমি জেলে রাখছি। রাগারাগি স্বীকার হয়, করে না, স্বীকার করে না। সংসারে তো রাগারাগি হয়, যান উঠায় নিয়ে আসেন। আমার আহা, বউকে বউ তো স্বীকার আমি করতেছে না। আমার বউকে আমি জেলখানায় রাখতে চাই, এটা আমার আয় চাওয়া। হায়। আচ্ছা আচ্ছা। এটা আপনাদের আপনারা যেতে চান, ওর কোনো ক্ষমা নাই।
আপনার বউর প্রতি আপনার অনেক ভালোবাসা মহব্বত, তার বেচারা কারণে আপনি বেচারা জেলখানায় রাখতে চাচ্ছেন। বেচারা বউ বউ করে জীবন ছেড়ে দিতেছে। পৃথিবীতে এমন জামাই পাবে ওখান, জীবন পৃথিবীতে এমন জামাই আছে? না 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 না, শুধুমাত্র নেক্সটে যদি ভাইয়া আপনি কখনো বিয়ে করেন, তখন তো আপনি সেই বউ বলবে, তুমি বর্ষার জন্য এত পাগল ছিলা, আমার জন্য তো এত পাগল না। না, আমি আমি বলে আমি তো বলেই নিব যে এরকম, ঠিক আছে, মানলে মানবে, না মানলে দরকার নাই। না, বলবে জাতির কাছেও হার মানে নাই বর্ষার জন্য। আমি বিয়ে করলেও বউরে বলবো যে আমার সাথে ব্লক করতে হবে, ঠিক আছে, আর বউয়ের নাম চেঞ্জ করে রাখবো। বউ হচ্ছে এনআইডি চেঞ্জ করে নাম রাখবো বর্ষা চৌধুরী। আই ছি, হ্যাঁ, ছি, ছি। হ্যাঁ, হ্যাঁ। আমার মেয়ে বউ যে হবে তার অবশ্যই এনআইডি চেঞ্জ করতে হবে। মানে আপনি এত পছন্দ করেন বর্ষা চৌধুরীকে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। আল্লাহ। না না, তাহলে তারে শুনেন, আপনারে কালো তাহলে জাদু আমি একটা করছে বলি, আকাশ কথা ভাই। বলি। আপনি ঝামেলাতে যেন না, আপনার বউকে বুঝান, ভালোবেসে আপনি তারে ঘরে তুলে নিয়ে আসেন। আর ঘরে তো দেওয়া যাবে না, কারণ ঘরে হচ্ছে আমার মা আর বোন, তারা তাহলে আপনি চাইলে অন্য শয়তান ঘরে নিয়ে শয়তান যান, ঘরে না অন্য আসুক। একটা বাসায় এবং ভাড়া হচ্ছে যে করে রাখেন। শয়তানের জায়গায় জেলখানা, যেহেতু আপনারাও চান, আমি চাই যে সে সারা জীবন জেলখানায় থাকবে, এটাই তার শাস্তি। না, আপনি এত পছন্দ করেন, যাকে বিয়ে করবেন তার নামটা বর্ষা রাখবেন, তাহলে যে আছে তারে নিয়ে সুখে থাকবেন। আরে বাবা, ওটা তো পছন্দ না, তো ওটা ব্লক করার জন্য আমার তার নাম কেটে এনআইডিতে চেঞ্জ করে বর্ষা চৌধুরী। আরে সানি ভাই ঠিকই বলছে যে আকাশ হচ্ছে একটা পাগল পাগল পাগল, ঠিকই বলছে, একটা পাগল। আরে জানেন না আমি কি অসুস্থ, বুঝছেন? এই 3 মাস কি আজকে আজকে বলতেছে যে আজকে তুই সাকসেস। অর্থাৎ মা যদি বলে সাকসেস, এর চেয়ে বড় সাকসেস আর পৃথিবীতে আছে? আর কিছুই নাই। প্রতিদিন দেখেন, আমি দেখেন প্রতিদিন কোর্ট, এখানে যাচ্ছি এখানে যাচ্ছি, তার মধ্যে আবার সে অসুস্থ। ঢাকা মেডিকেল যাওয়া মানে বুঝছেন, ওটা আরেক মহাযুদ্ধ। হ্যাঁ, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখানে শুধু খালি চেয়ারের ভাড়া দিচ্ছি। টলি চেয়ার আছে না? আপনাদের সংসারটা কত দিনের ছিল ভাইয়া? হ্যাঁ, সংসারটা কত দিনের ছিল? 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে অক্টোবরের অক্টোবরের 29 তারিখ থেকে জানুয়ারির 22 তারিখ। জানুয়ারির 22 তারিখ। এই যে এই 2 মাসে আপনাদের কি সংসার হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, আমার বাসায় দিচ্ছিল, আমার সাথে থাকতো, এবং প্রতিদিন আমি তার মাথা টিপে দিয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ওরে বাবা রে, কি মহব্বত! আল্লাহ। বেচারারে এত খেজমত করেও মন পায় না। তারপরও চলে গেল আপনার আলহামদুলিল্লাহ। বউটা, আমার তো ওই কষ্ট লাগতেছে। যে ভালোবাসছি বুঝে নাই, এই জন্য প্রতিশোধ নিচ্ছি। আমি তো সবাইকে বলে দিচ্ছি, ওকে বলছি 22 তারিখে জানুয়ারির, যে তুই যদি আমাকে ছেড়ে যাস, আমি তোকে দিনেও ঘুমাতে দেবো না, আমি তোকে রাতেও ঘুমাতে দেবো না। এটাই চ্যালেঞ্জ, লাস্ট সে তো কথা এটা। বলতেছে এখন এসে যে আমি দিনেও ঘুমাইতে পারি এটাই না, রাতেও ঘুমাইতে পারি না, আমার উঠতে বসতে মামলা দিচ্ছে। পৃথিবীতে দেখছেন যে এরকম চ্যালেঞ্জ করে কেউ? না না, আমার বাংলাদেশে বলে 18 কোটি 20 কোটি মানুষ। আমি কি কাউকে, তো আমি যদি কাবিনের আপনাকে, পেপারটা কেন তুলতে পারেননি? আমি শুধু কাজী পর্যন্ত আসছি, এটার জন্য আমার সময় লাগবে। আরে আমার মনে হয় কি উনি যে বিয়ে করছে না, ওইটা হুম। ওনার কাজী তো ওনার হাত বলে, হ্যাঁ, হুম, তো আমার মনে হয় যে ওই কাগজগুলা উনি সরায় ফেলছে, ঠিক আকাশ ঠিক ভাই ঠিক সেটা ঠিক। বুঝতে পারে নাই। হ্যাঁ, অতিরিক্ত বিশ্বাস করছে যার জন্য ওনার মোবাইলে কোনো ডকুমেন্টসও রাখে না, কোনো ছবিও রাখে না। আল্লাহ। ছবিগুলা কিন্তু তুলছিল বর্ষা চৌধুরীর মোবাইলে। হ্যাঁ, মানে উনি আসলে আকাশ ভাইয়ের ঘটনাটা হচ্ছে কি উনি অন্ধ বিশ্বাস আচ্ছা, এখানে করছে। শর্মিলাকে আমি 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 আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন আসছে, হ্যাঁ, তুমি হুম। হচ্ছে যে ইউটিউবার আলম হাসানের বউ তুমি? ছি 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 হ্যাঁ, ছি, আমি একটা কথা আমার, বলি এখন। না, এখানে ছি, প্রশ্ন আসছে এই জন্য তুমি বললাম, আমার জন্য না। না আমি উনি না, সাংবাদিক, শোনা আমি যাবে না। যে এই জন্য এখন হয়তো আমি বা। বলি ঘটনাটা একটু, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, যেহেতু কোশ্চেনটা আসছে। মানে আচ্ছা। তার নামে কোনো কথা না। তারপর আমি বলি, ওই আলম হাসানের ওয়াইফ হচ্ছে শর্মিলা। হ্যাঁ, তো ওই হুম, শর্মিলার সাথে তার যখন নাকি সেপারেশন হয়ও নাই, 25 রোজে ওর সাথে আমার রাত্রেবেলা কথা হয়। তো ওই সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। তো পরের দিন আমি বলার পরে ও আমাদের বাসায় আসে। ওরে যখন আমি দেখি মনে হচ্ছিল মরে গেছে, একটা জিন্দার লাশ আসলে।
তো ওরে মোটিভেশন দিছি। আমার আম্মু ওই রোজার মধ্যে আমি অসুস্থ ছিলাম। তো আমি তো খাবার খাচ্ছিলাম আসলে। তো আম্মু বলতেছে তুমি কি কিছু খাইছো? আমি রোজা। তো মা বলতেছে তোর হাত পা দেখে মনে হইতেছে না তুই রোজা। তুই আসলে অনেক অসুস্থ। পরে আম্মু ধরে খাওয়াই দিছে। তো ওই সময় ও কান্না করে দিছে। তো আমার সব ঘটনাগুলো বলল যে কি কি হয়েছে। আর ওই সময়ও ও ভাবতো যে আমার হাজবেন্ড মনে হয় আমাকে নিবে, আমাকে ভালোবাসবে, আমাকে একবার না একবার ফিরিয়ে নিবে। তো ওই চিন্তা করে ওর হাজবেন্ডের নামে কোনো কিছু বলে না। যথেষ্ট এভিডেন্স ওর ফোনের ভিতরে আছে, এখনো আছে, ঠিক আছে। তো সেই কথা বাদ দিয়ে এখনো মানে আমার হাজবেন্ড ও এতটা ভালোবাসে যে তার বিরুদ্ধে সে কিছুই করে নাই। তারপর মোহনা নামের একটা মেয়ে ছিল, সেই মেয়েটা ওর সাথে অ্যাড হয় ঈদের 2 দিন পর। আমরা একটু দেখা সাক্ষাৎ, ও 2 দিন পর ও গেছিল মিউচুয়াল করতে, কিন্তু ওর সেপারেশন করাই দিছে, ঠিক আছে। ওর ফ্যামিলির অপমান করতে যাই করছে এগুলো বাদ দেই। তো তারপরে ঘটনাটা যেটা ঘটে, ওই মোহনা আসার পর থেকেই ব্যাড কমেন্টস, ব্যাড রিভিউ বা সবকিছু আসা শুরু হয়। এবং ওই মেয়েটা সেপারেশন হয়ে যায়, ও বিপদে পড়ে যায়। তো ওই যে আলম হাসান এদের নামে একটা জিডি করে। তো আমাকে একটু হুমকি দেওয়া হয় এবং বরিশাল্লা লিমা আপা আমার নিয়ে যা তা কথাবার্তা বলে, যার কারণে আমি বাধ্য হয়ে কালকে ওই লিমা আপার নামে একটা জিডি করে আসছি, সাধারণ জিডি। যদি সে নেক্সট টাইমে আমার উপর কোনো হামলা বা কিছু করে তাহলে এটা পদক্ষেপ আমি নিব। এই যে আমাকে নিয়ে যা তা কথা বলতেছে মানুষ, আমার হাজবেন্ড আছে, ঠিক আছে, আমার একটা বাচ্চা আছে, আমি আলহামদুলিল্লাহ আমি আমার সংসার নিয়ে না, অনেক হ্যাপি। এই আমি প্রশ্নটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড সাংবাদিক, না না ও না করতে এখন যেটা আমি জবাব আমি দিয়েছিলাম। বলতেছি কি যে আমি আমার সন্তান আছে, আমি এসবের ভিতরে নাই। আমি যদি আমার ইচ্ছা থাকলে আমি বহুত কিছুই করতে পারতাম, কিন্তু আমি এসব খারাপ কাজে লিপ্ত না। এবং এই যে শর্মিলা যে যাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, এই মেয়েটার সাথে আমি মিশছি, আমি দেখছি ও আসলে খারাপ না, ঠিক আছে। ও আচ্ছা মানে শর্মিলা, ঘটনা ছেলে। শর্মিলা, আমি বলি তোমাকে যে তোমাকে আমার নাম মৌ। আচ্ছা তোমাকে ভয়েস পাঠাচ্ছে, ভয়েসটা একটু শোনো, হ্যাঁ। আচ্ছা। শুনলেন কি? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শর্মিলা? হ্যালো, মনে হয় উনি বের হয়ে গেছে নাকি, না লাইনে আছে তো। নাকি মিউট হয়ে গেছে। ভাইয়া বয়সটা তো আসে নাই। ভয়েসটা শোনো নাই? না না। আরেকবার শোনো। আপনি কি পে ইউটোর আলম হাসানের বইটা, এটা আমার তোমার না দিলে হয়, এত কিছু বলার তো দরকার নেই। আইডিতে ঘুরে সেখানে শর্মিলাকে দেখা যাচ্ছে লাইভ করতে, আর সেজন্য জিজ্ঞেস করো। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি সেই শর্মিলা, না এটা বললে তো হয়। শুনছো কি? আচ্ছা আচ্ছা। ওদিকে তোমার আইডিতে ঘুরছে, ঘুরে দেখছে যে শর্মিলা আলম হোসেনের হচ্ছে যে সাথে লাইভ করে এরকম, সেটা তুমি কি না এটা এটা আসলে জানতে চাচ্ছি। জানতে চাইছে, হ্যাঁ। মিউট ওনার। হ্যালো, কি যন্ত্রণা, কার মধ্যে কি জড়ে গেছে? ওকে আকাশ ভাইয়া, আমি লিভ নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে। দোয়া রইলো, আপনি আগে যান, আসি আমরা। হ্যাঁ, আমি হয়তো বা মানে উপস্থিত থাকতে পারবো না, তবে অনলাইনে থাকতে পারবো, কারণ আমি এইসবের মধ্যে নাই, আমার ফ্যামিলি থেকে এগুলি এলাও না। তো তারপরেও মানে আমি আসলে অন্যায় পছন্দ করি না, আমি এগুলিকে ঘৃণা করি। হ্যাঁ, যারা এরকম করে এদেরকে আমি খুবই অপছন্দ করি, যেহেতু আমরা মেয়ে মানুষ, নারী। তো একজন নারীর জন্য আরো 10টা নারীর বদনাম হওয়া, ছেলেদের কাছে হওয়া, এটা তো খারাপ। কি বলছেন আপনি? না, এখন ভাইয়া আমার নাম হচ্ছে মৌ, আমার নাম সুরমিলা না। তো ও পেজটা খুলে দেওয়ার কারণে আমি ওর নামটা রেখে দিছি সুরমিলা মৌ নামে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো এইটা নিয়ে আসলে অনেক ট্রলের শিকার হয়েছি, অনেক মানুষ অনেক কথা বলছে। আসলে একটা মেয়ের পাশে দাঁড়ানোর কারণে আমি যে পরিমাণ ট্রলের শিকার হয়েছে আর বলে বোঝাতে পারবো না। হয়রানি হয়েছে প্রচুর। না কারণ হচ্ছে দেখো, তো আমার আমি আসলে তোমার সাথে কিন্তু আমার কখনো পরিচয় না, কখনো কথা বলিনি। না 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 এবং না হচ্ছে যে এটা একজন জানি না, এই জন্য জানি না। শোনো, কেউ প্রশ্ন করলে উত্তর দিবা, কারণ হচ্ছে সে সত্য মিথ্যা তারা হ্যাঁ যাচাই করে হ্যাঁ বের করবে। যেটা না সত্য না না সেটা আমি আজীবন আরেকটা সত্য। বিষয় ক্লিয়ার করি আপনার লাইভে যে আলম ভাইয়ের সাথেও আমার কোনো শত্রুতা নাই বা কিছুই নেই। জাস্ট ও আমার এলাকার ছোট বোন, ওরে আমি ছোটবেলা থেকে বেশি চিনছি, তো ওর কষ্টগুলো আমার সহ্য হয়নি। এই সবাই কিন্তু প্রতিবাদ করছে, সোনা পাখি যে ইউটিউব থেকে আপু বড় ফেমাস, তারপরে বড় বড় ইউটিউবার বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু প্রতিবাদ করছে, তাই আমিও করছি ওর হয়ে। কিন্তু আমার শত্রুও না, বন্ধুও না, কিছুই না। জাস্ট এইটুকুই আমি বলবো, বা আমি এখানে ভাইরাল লাগছে হতেও যে আসিনি। এখানে লাগছে শর্মিলা না হলে সমস্যা নাই, কিন্তু শর্মিলা হলে ঝামেলা আছে। কারণ শর্মিলা হচ্ছে আরেকটা বর্ষা চৌধুরী। না 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 ভাই, আমি হচ্ছে মৌ ইসলাম, ওর নামের সাথে আমার নাম, এই আচ্ছা হচ্ছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, কথা বললাম, অনেক ভালো লাগলো, আপনাকে অনেক ডিস্টার্ব করলাম, আর আপনার সাথে কথা বলে আরেকটুও ভালো লাগছে। যাক, মানুষ বুঝতে পারছে আমি শর্মিলা না। অনেকেই ভাবে এই পেজটা শর্মিলা, কিন্তু না, এটা আমার পেজ। না না, এখানে আমার ক্লোজ ফ্রেন্ড, ও প্রশ্ন করছে তো এই জন্য আর কি। জিনিসটা জানা হলে ভালো। সবাই ভালো থাকবেন এবং আহ, দোয়া করবেন। না আমার আপনার আসলে বললাম তো, আমার কারোর সাথে বাধাও নাই, বন্ধু নাই, কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওইটাই। আমি শুধু শুধু ওর হাজবেন্ডের সাথে এক্স হয়ে গেছে, তার সাথে তো বেঁধে আমার কোনো লাভ নাই, ঠিক না? এটা সংসার, অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয়, এটা টিকে নাই। এটা ভাগ্যে ছিল না, ওদের রিজিকে নাই, তাই টিকে নাই, ঠিক আছে? ঠিক আছে, তো আচ্ছা ওদের সমস্যা নাই। ভালো থাকবেন। মানুষের প্রশ্ন হতে পারে, জিজ্ঞেস করতে পারে, সত্য মিথ্যা এক সময় বের হয়ে যায়। সত্য হ্যাঁ মিথ্যা হ্যাঁ, বের তা হতে তো এটাই অবশ্যই, স্বাভাবিক। তো অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটা হচ্ছে, অনেক কথা বললাম, এই কথার মধ্যে আরেকটা ইনফরমেশন চলে আসছে। যাই হোক, সত্য মিথ্যা আপনারা জানেন, আমি চিনি না। আমার কথা হচ্ছে যে কেউ যদি কথা বলতে চায়, সেটা যেই হোক, আমি কথা বলার চেষ্টা করি। আবার এবং হচ্ছে যে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে কাজী সাহেবের সাথে দেখা হচ্ছে। কাজী সাহেবের বক্তব্য প্রমাণিত হয় যে বর্ষাচুরির সাথে আমার বিয়ে হয়েছে এবং তারা কোনো কাবিন করেনি, এটা তাদের একটা জালিয়াতি ছিল। তাদের প্রতারণা করে আসলে আমাকে ফাঁসানোর জন্য, টাকা হাতিয়ে নেওয়ার জন্য হয়তো বা এরকম করছে। এটা হতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমরা সকল সাক্ষী প্রমাণ প্রমাণ হবে আদালতে। আমরা এই জন্য একটু সময় নিচ্ছি। ঠিক আছে, কাজীর ভাষ্য মতে যেটা বলা হলো বিয়ে হয়েছে, কিন্তু তারা হচ্ছে যে নাটকীয়তা করে আমার কাগজপত্র সরিয়ে আমাকে আসলে হেনস্থা করছে। এর বিচার আপনারা করবেন। আপনারা কখনো এই মহিলাকে কখনো ক্ষমা করবেন না, এটা হচ্ছে আপনার কাছে অনুরোধ। এবং তার শাস্তি আজীবন, যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে আমি তাকে জেলে দেখতে চাই। এটাই হচ্ছে যে আমার সেটা। লন্ডন ডায়েরি লেখছে, আপনিও সিঙ্গেল এবং শর্মিলাও সিঙ্গেল, ডাবল হয়ে যান, হ্যাপি কাপল হয়ে যান, দুজনে ভালো হ্যাপি ফরএভার। না, শর্মিলা যেটা বলছে, তার বাচ্চা আছে, তার জামাই আছে, হয়তোবা কোনো একটা প্যাচ লেগে আছে, সেটা হয়তোবা সে ক্লিয়ার করছে অলরেডি। এখানে আবার লাইভটা শেষ হলে দেখবেন। আমার কাছে মনে হয় যে একজনের সম্পর্কে না জেনে কোনো কিছু বলার দরকার নেই। আমি পার্সোনালি চিনি না। আর আপনারা জানেন যে লাইভে কিন্তু আসলে কেউ কাউকে দেখতে পারে না। ঠিক আছে, সেখান থেকে আমার কাছে মনে হয় যে তারটা ক্লিয়ার করছে। তার বেবি আছে, তার জামাই আছে, এর সাথে তাদের হচ্ছে যে বিষয়, তাদের বিষয়।
তানজিম আহমেদ সজীব, আচ্ছা উনি আমার খুব কি জানি বলতে চায়। হ্যালো সজীব ভাই, আপনার সময় হচ্ছে 2 মিনিট, কারণ হচ্ছে আমরা একদম লাইভের শেষ মুহূর্ত। আপনি কিছু যদি বলতে চান বলতে পারেন। হ্যালো, প্রীতি প্লেস লেক্সে বসাকে কোনোদিন যেন না বলার বাচ্চাগুলো ইয়ে দিয়ে হয়েছে, ও আসলে বার্জি। আসলে মিউটটা কে জানি না। তানজিম আহমেদ সজীব ভাই, আপনি মনে মিউট, আপনার ভয়েস বন্ধ। আচ্ছা সমস্যা না, আপনি তানজিম ভাই আমার এখানে সমস্যা না, হয়তোবা তার ওখানে সমস্যা, আমার এখানে কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে লাইভটা শেষ করি, আবার পরে কথা হবে কাজের বিষয় নিয়ে। অন্য কোনো সমস্যা থাকতে পারে। তানজিম ভাই আপনি হচ্ছে যে ইয়েতে জয়েন করেন।